মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। কাম দিয়ে দেখাই দে এই হাজার হাজার যুবক বাইরে নবীর ইশকের আগুন জ্বালাইয়া কোন চিল্লাবি আর কানবি। নবীর ইশকের আগুন দিয়া যদি কারো কলিজা জ্বালাইয়া পুরাইয়া কান্দে গো, তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনারা সবাই সুস্থ না অসুস্থ? অসুস্থ মানুষের আওয়াজ আর সুস্থ মানুষের আওয়াজ ডিফারেন্স আছে না নাই? একটি সালামের আওয়াজ যদি এই রায়ের বাগ খাতমে নবুয়ত সম্মেলনে দীপ্ত কণ্ঠে তেজস্ব কণ্ঠে একটা সালামের আওয়াজ প্রতিষ্ঠিত হয়, এতে কারো অসুবিধা নাই তো? সালামের আওয়াজ যত জোরে হবে বাংলাদেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিকগুলি পলাইতে বাধ্য হবে। অতএব ওয়াজের শুরুতেই সালামের আওয়াজ জোরে দিয়ে দেখাই দিতে চাই এখনো মুসলমান ঘুমায়া নাই। এখন আর মুসলমান পৃথিবীর কোন রাস্তাকে সামনে মাথা নত করতে শিখে না। সালাউদ্দিন আইয়ুবের মতো সালামের আওয়াজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. وقال الله تبارك وتعالى:
في شان حبيب إنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফ সকলে পড়বেন, কারো জবান যেন বন্ধ না হয়। দুরূদ আমল যদি এই পৃথিবীতে চালু থাকে, সারা পৃথিবীতে আল্লাহর রহমতের রশি আবার নামবে। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রোজা রাখলে আল্লাহ খুশি হয়, হজ করলে আল্লাহ খুশি হয়, যাকাত প্রদান করলে আল্লাহ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। মুসলমানের সন্তান হিসাবে আওয়াজ দিবা। মুসলমান জাতি পৃথিবীর কোন নাস্তিকের সামনে মাথা নত করতে পারে না। শুধু একটা আওয়াজ শুনতে চাই, আজকে মুসলমানের ক্লান্তি লগ্নে এক একটা নাস্তিক এক এক সময় মুসলমানের উপর আক্রমণ করছে। আজকে বছরের শেষ দিন 2017 সাল বিদায় দিব, 2018 সাল বরণ করব। এই দীপ্ত কণ্ঠে 18 সাল বরণের ক্লাব শুরু লগ্নে মুসলমানের শক্তিতে একটা আওয়াজ দেবা। বিশ্বের কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে, বাইতুল্লাহর বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে, ওর হাড্ডি কুট্টি ভেবে ফেলবো। মুসলমানের শক্তি দিয়া লেগে রাজি আসো, আল্লাহকে তো হাত দেখায় দাও। মাহফিলের মাঝখান দিয়ে দুইটা চান্দু লাগবো আমার, ওমর ইবনে খাত্তাবের মতো, হযরত আলীর মতো। শুধু জানাই দিতে চাই আর একটা আওয়াজ দিয়া, আজকে সারা পৃথিবীকে মুসলমানকে টেক্কা লাগাইতেছে একটা হিজলা মহিলা অংশটি, যার দিকে তাকাইয়া কুত্তায়ও মতে না। জোরে বলো না কেন? সেই মহিলার দিকে তাকাইয়া আজকে দুনিয়ার কোন রিক্সা চালকও তার সাথে প্রেম করবে না। সেই মহিলার কাছে সারা দুনিয়ার বেঈমানগুলি নিকাব হইছে। কিন্তু মহিলা, তুই জানোস না মুসলমানের যে কত শক্তি, তুই জানোস না। মুসলমান শুধু মার খেতেই জানে না, মার দিতেও জানে। আজকে হিজলা মহিলার পর্ব শেষ হওয়ার পরে আর এক বান্দর লাফ দিয়ে দাঁড়াইছে, এটার নাম হলো মিস্টার ডেরাম। মিস্টার ডেরাম, তুই জানোস না এই বাইতুল মুকাদ্দাসের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। কে নিয়েছে? কে নিয়েছে? আস্তে কথা বললে বাতের রোগে ধরবে, আস্তে কথা বললে জবান বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমানের জবানে আওয়াজ নাই বিদায় ইহুদি নাসারার একটার পর একটা আঘাত আনছে।
শুধু মাহফিলের মাঝখান থেকে, মাহফিলের শুরু থেকে দুইটা মাত্র মুজাহিদ দেখায় দাও, মিস্টার টিরামের জমিন পর্যন্ত তোমাদের তাকবীরের তরি পৌঁছায় দাও। সেই তাকবীরের তরি দিয়া শাহজালাল মানি দাসলা নদীর পারে, শুধু তাই নয়, মুহাম্মদ বিন কাসেম টাইগ্রিস নদী পাড়ি দিয়ে বেঈমানদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন। শাহজালাল মানি সিলেটের জমিনে বিজয় ছিনিয়ে এনেছিলেন। শুধু মুসলমানের একটা আওয়াজ শুনতে চাই, মুসলমানের আওয়াজ আমেরিকার ভূখণ্ড পর্যন্ত পৌঁছাইতে হবে। মিস্টার টিরাম, যদি মুসলমানের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস কে সিলেমিনে খারস, তোর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান জুতা সারুলিয়া দাঁড়াবে। কে কে রাজি আছো? মারহাবা বলেন। এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। ইহুদির দালাল গুলা দেখে নেই, মুসলমানের হিম্মত এখনো কমে নাই। মুসলমান জীবন নিতেও জানে, দিতেও জানে। পারে কি পারে না? মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। ভয় করি না পৃথিবীর কোন নাস্তিককে। আমার এই সাথে একমত আছেন না নাই? আজকে খাতমে নবুয়ত সম্মেলন 2017 বিদায়, 2018 শুরু। খাতমে নবুয়ত সম্মেলন এই বছর 2টা বছরকে গ্রাস করে নেবে, কারণ রাত 12টার পরে শুরু হয়ে যাবে 18। কথা বলেন না কেন? আপনাকে ভাগ্য ভালো, 2 বছর নিয়ে 2টা বছর ধরে ওয়াজ হইতো। 17 সালে শুরু হয়েছে, 18 সালে শেষ হয়ে বসকা। মারহাবা কর। তাহলে মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। যেই সময় আজকে আপনারা বসে আছেন আর আশেপাশে আওয়াজ শুনতেছি, পোটকার আওয়াজ, আশেপাশে শুনতেছি নতুন বছর বরণ করার আওয়াজ। পাশে এক জায়গায় দেখলাম, কোন গ্রামে জানি দেখলাম, আয়ুব বাস পাইতেছে। আজকে ভ্যালেন্টাইনে কি যে অবস্থা রে বাবা, কথা ঠিক না বেঠে? আমরা নতুন বছর বরণ করে নিব আজকে দোয়ার দ্বারা, আর তারা নেবে ঝাঁকানাকার দ্বারা। কাগজটা সুন্দর হবে, আসতে বলে লুলো হয়ে যাবা কাগজটা। আল্লাহু আকবার, মুমিন বলো বারে বার, যেই আওয়াজে পার করিবে কঠিন ফুলসুরা। আল্লাহু আকবার, মুমিন বলো বারে বার, যেই আওয়াজে পার করিবে কঠিন ফুলসুরা। আজকে নতুন বছরকে আমরা বরণ করে নিব আমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। রাজি আছেন না নাই? একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। বোঝা গেছে ওয়াজ নাক দিয়ে শুনে। সুদ খাওয়ার সময় বলে আল্লাহর নাম নিয়ে শুরু করবো। সুদের টাকা হাতে নিয়ে যদি কেউ আঙ্গুলের মধ্যে থুতু লাগাইয়া এইভাবে গুনে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ঠিক না ঠিক? ঘুষের টাকা হাতে নিয়ে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিমকে গুনে, ঈমান থাকবে? হ্যাঁ। তা হালাল কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে, হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে? তো এখন যে বসে আছেন, এই কাজটা ভালো না খারাপ? তো আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। অবাজান, যারা এই জান্নাতের বাগানে বসছেন, কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হবে, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। যেই সূর্যটা আপনার আমার মাথার উপর এখন লটকানো, এই সূর্যটা না বাবা,
সেই সূর্যটা খুব ভয়ঙ্কর। এই যে এখন সূর্যটা যেটা আমাদের আলো দিচ্ছে, রৌদ্র দিচ্ছে, এই সূর্যটা হলো সস্তা। এই সূর্যটার তাপকে নিয়ন্ত্রণ করার জন্য হাজার হাজার নদী নালা আমার আল্লাহ প্রথম আসমানে রেখে দিয়েছে। ওই আসমানের পানির তাপ ভেদ করে পৃথিবীতে যতটুকু তাপ পড়ে তাইতে 14 মাসে বুকটা ফেটে যায়। আর ওই সূর্যের আসল দিকটা যখন কিয়ামতের মাঠে চারদিক থেকে চারদিক উদিত হবে, বাজান রে, সূর্যের তাপে মাথার এই চারাটা, এই কভারটা টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকে। বাজান রে, ওই কঠিন দিবসে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। যুবক ভাইরা, ওই কঠিন দিবসে আমার আল্লাহ শুধু এক শ্রেণীর মানুষকে তার জান্নাতের ছায়া তলে বসতে দিবে, যারা এই জান্নাতের বাগানে বসে বসে এই সুন্দর সুন্দর সাদা সাদা টুপি দিয়া সুন্দরভাবে বাজান রে পবিত্রতা অর্জন করিয়া আমার মাওলাকে হাজার হাজার মানুষের সামনে দুই ঠোঁটের মাঝখান দিয়ে শুধু খুশি করেছিল। বক্তায় যখন বলছে সুবহানাল্লাহ, বলতে আল্লাহর পাগলগুলি কোনো দিকে তাকায় নাই, একমাত্র আমার মাওলারে খুশি করার লাইগা আল্লাহর পাগলগুলি চিল্লাইছে আর সুবহানাল্লাহ বলছে। ওই পাগল জানতো না এই সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহর মালিক কত সওয়াব দিবে, শুধু এতটুকু জানতো আমার মালিক খুশি হবে। মালিক খুশি হবে এই শব্দটা শুধু আমার বান্দা, আল্লাহর বান্দা জানতো। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জবানের আওয়াজ দিয়া যখন সুবহানাল্লাহ বলতো, আমার আল্লাহ তার আওয়াজটাকে থাবা দিয়ে ধরিয়া বুকের মধ্যে নিয়ে নিতেন। আল্লাহ বান্দাকে বুকের মধ্যে চাইপা ধরে বলতেন, বান্দা রে, আর যেন তোর চোখে পানি না দেখি, আমি মাওলা তোরে মাফ করে দিছি। হে রায়ের বাগের যুবক ভাইরা, খাতমে নবুয়ত 2017 আজকে 3 দিন ব্যাপী মহাসম্মেলনের সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনে আমি গুনাহগার এই মাহফিলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই হাজার হাজার মুসলমান আমার আল্লাহকে দেখায় দাও, মালিক রে, তুমি ছাড়া আজকে মুমিনের বন্ধু কেউ নাই। তুমি ছাড়া মুমিনের কেউ নাই গো মালিক। সারা দুনিয়ার নাস্তিক গুলি আজকে ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে ময়দানে নেমে গেছে। এমনকি বাংলাদেশের কিছু নাস্তিক বেঈমান গুলি আমার নবীরে বারবার বাজার নবী বলে গালি দেয়। নতুন করে একটা নাস্তিক আসাদ নূর, কথা বলেন, আরো জোরে বলেন, নতুন করে আসাদ নূর। এই আসাদ নূরের সাথে আরো 12 জন আছে। এই আসাদ নূরের গডফাদার হলো, কয়েকদিন আগেই নাস্তিক উঠেছিল, তার নাম মুফাসসিরুল ইসলাম মুফা। লন্ডনের জমিনে বসে আমার নবীকে ধর্ষক বলেছে। এই আসাদ নূর বলেছে নবী মুহাম্মদ নবী হয়েছিল, লোভের কারণে খাদিজা নামে একটা মহিলাকে বিবাহ করেছিল। দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, যেই মানুষটা জীবনে উম্মতের জন্য পেটটা ভরে খানা খায় নাই, আমার ওই নবীকে যেই নাস্তিক গালি দিছে, শেখ হাসিনা সরকার শুধু অরেস্ট করলে হবে না, ওরে জনগণের হাতে তুলে দিতে হবে, ওরে কুত্তার মতো পিটাইয়া মারবো। দেখে রাশি এসো, আল্লাহকে তো হাত করে দেখায় দাও।
হে মুসলমান, তাকবীর দিবা তো সিংহের মতো দিবা, হযরত আলীর মতো আওয়াজ দিবা। আজকে মুসলমানের বুকে হিম্মত কম, জবরের সাহস কম। মুসলমান যদি আজকে রায়ের বাগে এই বিশ্ব রোডের পাশে তোমাদের আওয়াজগুলা বাসের ইঞ্জিন পর্যন্ত পৌঁছে দাও, বাসের ইঞ্জিন পর্যন্ত আল্লাহর নামে কথা বলবে, ঠিক না বেঠে? তোমাদের মুখের আওয়াজ, তোমাদের মুখের আওয়াজ আসমানের জমিনের মালিক আমেরিকার ভূখণ্ডে আসাদপুরের কলিজার মধ্যে ঢুকায় দিবে। ভাইজান শুধু একটা আওয়াজ দিবেন, আমার নবীর মতো মানুষ দুনিয়ায় আসছে, আসবে? আমার নবীরে গালি দেয়, কেউ কিচ্ছু বলে না। হালাকি এই মানুষটা কোনোদিন উম্মতের চিন্তায় পেটটা ভরে খায় নাই। আজকে আসাদ নূর বলে নবী মুহাম্মদ ছিল ধর্ষক। যুবক মাত্র, এই যুবকটার বয়স 25 বছর। 25 বছরের এই যুবকটা আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়। যদি নবীর প্রেম অন্তরে থাকে, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহকে দেখাই দাও। মুসলমানের বন্ধু আল্লাহ ছাড়া কেউ নাই। শুধু মুসলমান একটা আওয়াজ দিয়ে দেখাইতে চায়, মুসলমান তার নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসে, ঠিক না বেটে? যার চরিত্র নিয়ে কথা বলেছে, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ নিজে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর পক্ষে একটা আয়াত তেলাওয়াত করব। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই, শুধু অনলি ওয়ান একজন নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে, মহান প্রতিপালক যে আল্লাহ নিজে বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আমি রব যার চরিত্রের গ্যারান্টি দিলাম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যার চরিত্রের মতো কোনো মানুষ আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করি নাই। আমার চন্দ্রের সূর্যের মধ্যে খুঁত থাকতে পারে, খুঁত থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো খুঁত নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান, ইতিহাস দিয়ে শুরু করতে চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা বলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মক্কার সম্রাট। ফাতে মক্কার দিনে আবু সুফিয়ান কিছু লোক পাঠাইলো, 50 থেকে 60 জন। দেখো তো, ওই দুশ্চরিত্রের অধিকারী মুহাম্মদ 10,000 বাহিনী লইয়া বলে আমাকে মক্কায় আইছে। একটু দেখো তো, মুহাম্মাদের দেশ বিদেশ মিলাইয়া এত হাজার মানুষ লইয়া আসছে শুনলাম। দেখো যে কথা সত্য না মিথ্যা। আবু সুফিয়ান যখন বলল, দেখো দুশ্চরিত্রের লোকটা আসলে কথা যা বলছে ঠিক না বেঠিক, কর নাউজুবিল্লাহ। তখন আবু জেহেল ছিল অমানুষ, আজকে হবে মানুষ। আমার ছিল অমানুষ, ইসলামের ছায়াতলে হয়েছে মানুষ। ওমর ছিল জানোয়ার, ইসলাম কবুল করার পর হয়েছে আনোয়ার। কথা বলেন না কেন? আবু সুফিয়ান ছিল জানোয়ার। ফাতে মক্কার দিনও আবু সুফিয়ান জানোয়ার। বেলা 11টার সময় ফাতে মক্কা হয়ে যাবে, বেলা 2:30টার সময়, পরের দিন বেলা 2:30টার সময় আবু সুফিয়ান আনোয়ার হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এ উলামায়ে কেরাম, মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, যেটা মা খাদিজার বাড়ির সামনে, এই মসজিদের সামনেই জায়গা নেন কি আর তুমি প্যান্ডেল ছোট করছো তুমি? খুব পাকনা লোক এটা। এই জায়গা কয়টার লোকের নাম দিছে সারবোকা, ইন্দুর, বান্দর। চিন্তার কোনো কারণ নাই। জেহাদি মার্কা বক্তা যদি আসে, এগুলো মাইরের চোটে পায়খানা করে দেবে। এ বেটা গোপালগঞ্জের মাল এটা। শাশুড়ি আমার শেখ হাসিনা, শাশুড়ি ঘোষণা দিছে 41 সাল পর্যন্ত থাকবো।
পারবো কি পারবো না আল্লাহ জানে। সার পোকা তেলা পোকা গেলে টাইম আছে নি বেটা, ঠিক না বেঠে? খতমে নবুয়ত সম্মেলন কি জন্য দেয়? খতমে নবুয়ত তার মানে আজকে কাদিয়ানির গোষ্ঠী তারা কয় নবী এখনো আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইগুলার আজরাইল হলো আমরা উলামা একরাম, কথা ঠিক না বেঠে? আমরা হলাম দেওবন্দি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যেগুলা কুহুমে বাবা তুমায়া আসো রওজা পাখন ভিতরে বাবা তাওয়ার কাছে আইলে বাবা দিল হয়ে যায় নূরানি বাবা। ক্যাক ক্যাক ক্যাক, এইগুলা হলো কুত্তা মার্কা বাড়ি খাইবে, ঠিক না বে ঠিক? আমাদের মজমায় ফেরেশতা দিয়ে ঘেরাও করে, রগ মজমা শয়তান দিয়ে ঘেরাও করে। জাহান্নাম শয়তান দিয়ে ঘেরাও করে, বেদনা করে ফ্যাক গো ফ্যাক গো ফ্যাক গো, ঠিক না বে ঠিক? ওয়াজের মাঝে লাস্টে দিয়ে জিকির কে কয় ক্যাক গো ক্যাক গো, লাগে যেন ড্যান্স করে। কথা বলেন না কেন? আমাদের এই মজমাটা হাজার হাজার ফেরেশতা কাঁধে কাঁধ মিলাইয়া রহমতের ছায়া তলে দিয়া বসে আছে। যারাই খাতমে নবুয়ত সম্মেলনের বিরোধিতা করে ওয়াজের ডাক দিছো, তোকে হাত পা ভাঙ্গা যাবে কয়েকদিন পরে। আরে তেল বা পোকার সার পোকা এগুলোর বেল আছে রে মিয়া, মারহাবা কন। কষ্ট হইব, বইয়ে থাকেন, আজকে কামে লাগবে। রেডি রেডি? আমার নবীর চরিত্রের গ্যারান্টি কে দিছে? জোরে বলেন না কেন? শেখ হাসিনা দিছে? খালেদা তো অবশ্যই দিছে, হসাসা ইরশাদ দিছে, ওই মিস্টার ডেরাম দিছে, টনি বিলাই। এই আসতে বলে ডিজিটাল ভাবে গাল দেখা হয়ে যাব। জবান আল্লাহ দিছে, নবীর পক্ষে একটা ভোট দাও। আমি আওয়ামী লীগ বিএনপির পক্ষে ভোট চাই নাই, ইরশাদ চাচার পক্ষে ভোট চাই নাই, আমি ভোট চাইছি আমার আল্লাহর পক্ষে, আমার রসুলের পক্ষে। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যেই জবান দিয়ে ভোট দেবে, এই জবান কোনোদিন বেঈমান হয়ে মরবে না, ঠিক না বাঠা? আজকে মুসলমান কথা কয় না, ফার্মের মুরগির মতো লড়াছড়া পেটে বিদায় মিস্টার টিরামের মতো বান্দর। বান্দরে এক পাশে বসাও আর ডিরামের এক পাশে বসাও, বান্দর আর ডিরামের মাঝে কোনো তমিজ নাই, ঠিক না বাঠা? বান্দরের চেহারা বসাইতে ভালো। তোর টাইম কাছাই আইছে মিস্টার ডিরাম, মনে রাখ। তোর বাপের 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 তাও নাতির ঘরে খুতি মুতি জুতি, তোর তাও হিসাবের দাদার নাতির ঘরে জুতি মুতি খুতি ছিল বাদশাহ আব্রাহা। এই আব্রাহারে ধ্বংস করছে ছোট্ট একটা পাখি দিয়ে। কথা না বললে ডিজিটাল ভাবে গাল বেহা হবে, ঠিক না? ঠিক। তোর বাপের তাও দাদার ঘরে নাতি জুতি খুতি, সে ছিল বিশ্ববিখ্যাত বড় বাটপার, সবচাইতে জালিম আব্রাহা। তাকে ধ্বংস করছে ছোট পাখির দ্বারা। আর তোর মতো ডিরামরে ধ্বংস করতে আল্লাহর কিছু লাগবে না, মুসলমানই যথেষ্ট, ঠিক না বেঠা? রেডি থাক। এই জীবন দিছে আল্লাহ, খরচ করব তার নামে। খালি আমরা ওয়াজ পাই আল্লাহর নামে, কিছু টাকা দেন গো ভাইজান মসজিদে, খালি টাহা চাও, জান চাইতে পারো না, ঠিক না বেঠিক? জান আর মালের বিনিময় দুনিয়া ইসলাম কায়েম হয়েছে, কথা বলেন, আরো জোরে বলেন। রেডি আছেন তো? আমিও রেডি, আমিও রেডি জান দেয়ার লেগে। মুসলমানের পবিত্র কেবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমার জীবন যদি আল্লাহ নাই, আমি রেডি। আপনারা রেডি আছেন না? এই স্টেজুল উলামা একরাম রেডি আছেন না? আমার আল্লাহ তিনটা জিনিসের দায়িত্ব নিজ হাতে নিছে। কয়টা? জোরে কন, আরো জোরে। গুইনা গুইনা 3 আঙ্গুল দেখান আমার আল্লাহরে। কয়টা? কয়টা? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না, ঘুমাইছিনি? মুসলমান ঘুমাও। তিনটা জিনিসের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে নিছে। 1 নম্বরে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর একটা হলো আল্লাহ নিজে বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআন নাযিল করার পরে পৃথিবীর কোনো মানুষের হাতে আমি হেফাজতের দায়িত্ব দেই নেই, একমাত্র আমি রবের হাতে হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। 1 নাম্বার হেফাজতের দায়িত্ব কোরআন আমার হাতে, 2 নম্বরে বাইতুল্লাহ আমার হাতের হেফাজতের দায়িত্ব, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই দুইটা ঘর আর কোরআনকে নিয়ে যারা বাটপারি করবা ওদেরকে দুনিয়ার থেকে আমি নিস্তানাবুদ করে দিব। দেয় নাই? আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে, কাবা ঘরের বিরোধিতা কিন্তু করে নাই। কথা বলেন না কেন? আবু জেহেল কোনোদিন কাবা ঘরের বিরোধিতা করে নাই, কিন্তু কোরআনের বিরোধিতা করছে। বাজানরা আমার দিকে তাকান। আবু সুফিয়ান ছিল জানোয়ার, হে আসাদ নূর, এই মুফা, এই তাসলিমা, এই কবির চৌধুরী, এই হুমায়ুন, ভালো করে বুঝ, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কারো ছিল না। তখন সারা দুনিয়ার ডিক্টাচার, স্বৈরাচার, জালেমদের মধ্যে জানোয়ারের রূপ ধারণ করেছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন অমানুষ, লোক পাঠাইলো দেখতো মুসলমান ঠিকই, এতগুলা মানুষ নিয়ে মুহাম্মদ বলে মক্কা দখল করছে, একটু দেখে আসতো। আমার নবী কত বড় জ্ঞানী তাই দেখেন, নবী বলে দিলেন তোমরা বাথরুম কম বানাও, পাক করার চুলা বেশি বানাও। বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি, আল্লামা আজিজুল হক, আল্লাহর কুতুব যদি আজকে বেঁচে থাকতো, এই আসাদ নূর, এই মুফাসসিরুল ইসলাম মুফা মাইরের সরে পায়খানা করে দিত। কথা বলেন না কেন? আজকে আল্লাহর ওলিগুলো আমাদের সেপাহ সালার রাহবার চলে গেছে বিদায় আজকে বেঈমানগুলো সাহস পাচ্ছে। বুখারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যখন আবু সুফিয়ান লোক পাঠাইছে, যায় দেখো তো মুহাম্মদ আসলে কি লোক নিয়ে আসছে না আসলে মিথ্যা কথা বলে। লোকেরা আসছে লোক গুনার জন্য, মুহাম্মদ জনসংখ্যা কত হাজার লই আইছে। আমার নবী কত বড় জ্ঞানী তাই দেখেন, বাথরুম কম বানাইতে বলছে, পাক করা চুলা বেশি বানাইতে বলছে। চুলা কি জন্য বেশি বানাইতে বলছে? উলামা একরাম সবই জানেন, হাদিসের তাওজিদে আসছে যে মানুষ অন্তত একটা চুলায় 100-150 লোকের পাক হয়, ঠিক না বেঠিক? এখন যদি নবী সাহাবী নিয়ে আসে 10,000, যে কয় হাজারে নিয়ে আসুক, যদি 10,000 সাহাবীরে বলে দেয় তোমরা 2টা করে চুলা বানাবা, তাহলে চুলা কয় হাজার হবে? 20,000 চুলায় কত লাখ লোকের পাক হয়? দেখছেন আমার নবী কত বুদ্ধিমান। এখন কানবেন, আমার নবীর গালি দেশ জানোস না? আমার নবী কত বড় দামি মানুষ ছিলেন, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়ে সাথে সাথে আমাদের একজন কমার্শিয়াল রাহবার বানাই দিয়েছে। কি বলে শোনেন কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। দুনিয়ার মানুষরা, তোমাদের চরিত্র ভালো করার জন্য, তোমাদের রাহবার সুন্দর বানাবার জন্য, তোমরা আমি মাবুদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য, তোমার চরিত্র সুন্দর করার জন্য দুনিয়ার কোন নেতার পায়রবি করতে হবে না, দুনিয়ার কোন নেতার মডেল বানাইতে হবে না। তোমার নবীর গোটা জিন্দেগিটাই তোমার জন্য আমি মাওলা নাজাতের জন্য মডেল বানিয়ে দিলাম। হ্যাঁ আসাদ নূর, তুই মুসলমানের ঘরে জন্ম নিলি গো, কেমনে আমার নবীরে গালি দেস? আমার নবী যদি জীবনের লোভী হইতো, পৃথিবীতে ভাইজান আমার আল্লাহ এত বড় ডিক্লেয়ার তার পক্ষে দিতেন না। আমার নবী মা খাদিজারে বিবাহ করছে ঠিকই, আমার নবী জীবনে খাদিজারে প্রস্তাব দেয় নাই, খাদিজার নিজে প্রস্তাব দিয়া নবীরে লাইক করে বিবাহ করেছে। এই সমুদ্রের মাঝে শুধু একটা আওয়াজ দিতে চাই, আমার নবীর চরিত্রের মতো কোন মানুষের চরিত্র না। হ্যাঁ যুবক ভাইরা, আমার আল্লাহ বলেছিল লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহ, দুনিয়ার মানুষে, আমার আদরের বান্দারা রে, তোমরা অন্য কোন নেতার পায়রবি করতে হবে না। তোমার গোটা জিন্দেগিটা জান্নাতমুখী করার জন্য, সফলতার জন্য তোমার নবীর, বিশ্ব নবীর চরিত্রটাই তোমাদের জন্য যথেষ্ট। কথাটা কে বলেছে? আজকে সেই আমার চরিত্রবান নবীরে কেমনে গালি দিয়া বলেন? নবী মুহাম্মদ ছিল একজন ধর্ষক, নবী মুহাম্মদ ছিল একজন নবী গো। তোদের সেই দাদারা তোদের মুখ দিয়েই কথা বলাইতাছে, একটা দাদাও বাংলার জমিনে বাইসা থাকতে পারবে না। আল্লাহ ছাড়া তোকে বাঁচাইবার মতো কেউ নাই। কথা বলেন না কেন? আবু সুফিয়ান লোক পাঠাইছে, আবু সুফিয়ানের লোক যাইয়া জনগণ গুনবি কি ছাতা, সে চুলা করতে করতে 10টা বছর। মারহাবা কর। চুলা গন্তাছে 50 জন লোকে যাইয়া, এক এক দেখ দিয়ে গন্তাছে, গনতে গনতে এই দেখ দিয়ে যায়, কয়টা হয়েছে গুনে ভুলে যায়। আর একজন গেছে বাথরুমের লাইন গুনার লাইয়া, যায় দেখে মা গো মা, বাথরুমের লাইন সে কাশপুর ছাড়াই গেছে। কারণ বাথরুম তো কম, টুঙ্গি ইস্তেমায় দেখেন না, একজন বাথরুমে দাঁড়াইলে ওই লাইন অন্তত 100 কারাই দেয়, আছে না নাই? এখন সুন্দর সরকার কায়দা করে দিয়েছে, 2 তলা 4 তলা 5 তলা পর্যন্ত বাথরুম। আমার জীবনে আমি যে বছর কাফিয়া পড়ি গহরডাঙ্গা, আলহামদুলিল্লাহ বলেন, গহরডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায়। তো যখন গহরডাঙ্গা পড়ি তখন বিশ্ব ইজতেমায় আসছিলাম কাফিয়ার বছর। তো তখন তো ভাইজান বিশ্ব ইজতেমার বাথরুম আসছিল বাঁশ দিয়া, তাই না? তো রংপুরের এক আল্লাহর পাগল, উনি আসছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, শীতের কাল। লোকটা আমারে কয় বাহে আমার একটু টাইম দিবে হে। আমি বললাম বাহে আমারই চাপ দিছে, তোমারে কখন কি দিব, আমারটাকে ক্লিয়ার করি। কিয়ামতের মাঠে বাপরে বলায় খাতির করবো না, বাথরুমের আশকাছে কোনো খাতির নাই। আমার কয় বাহে আমি তোমার বাপের মতো? আমি তুমি আমার বাপ না মতো, ঠিক আছে তুমি আমার সামনে খারাপ দেখো বাকিগুলো দেয় নাকি। তো ভাই আমার তো জনমের ধরা ধরছে, আমি তো সাইফে সুপে খারাইছি। সামনের দ্বারে যাই কইছে বাহে আমার একটু টাইম দিবা হে। হে কইতেছে নো হে, এনে খারাইতে হয়, এখানে ইকরামিল মুসলিম চলবো না, এটা পায়খানার ব্যাপার সবার। লোকটা চিন্তা করলে এইভাবে বাহে বাহে কইলে আর কাম হইব না। লোকটা করছে কি, পেন টুটারে খুইলা লুঙ্গিটারে উঁচা করে যায় বাথরুমের কাছে খারাইছে। বৃষ্টিতে ভাই পথঘাট কাছে পিছলা হইয়া লোকটা একজনের পায়ে ধরে আমি দিলাম গো মাইরা। লোকটা কয়তে যাও ঢুকে ঢুকে যায় বাবা কাঁপতে কাঁপতে গেছে নিচে বইরে। ওই যে বাথরুমে যে ফাঁকা থাকে না, গুল্লি দিয়ে কেমনে যে নিচে পড়ে গেছে। পায়খানার পানি তো ড্রেনের মধ্যে ভাই সে রসগোল্লার মধ্যে সাঁতরাইতেছে। এতগুলা মানুষের বাথরুম আর পানি, এত বড় ড্রেন, ওই বাটার কোম্পানির পিছনে। আমার এখনো মনে পড়ে, আজ কত মৌলানা পাস করছি 2099 সালে, কাফি এখন হিসাব করে নেন কয় বছর হইব। ও ভাইরা 90 দশকের কথা, দেখেন দাড়ি মারি পাকে নাই, বয়স কিন্তু কম হয় নাই, বক্তৃতার বয়স 18 বছর বার হয়ে গেছে। মারহাবা বলেন না কেন? ও ভাইরা তো আমি তো কি করবো, বেটা তো পড়ে গেছে, হ্যানকারে বাহে বাহে করতেছে। এই শীতের মধ্যে সে নদীর মধ্যে নামছে, বাথরুমের নদীতে 3-4 জনের টাইনে উঠেছে, বেটায় তখন মরা মরা ভাব। এক সিলিন্ডার মেশিনে গেছে লয়ে গেছে গরম করতে, গরম করতে করতে লোকটা আরো বেশি বের হয়ে যেতেছে। তো বলতে চাই যে টুঙ্গি ইজতেমায় অতটুকু জায়গার মধ্যে এই কয় হাজার লোক, এই কয় লাখ লোকের মধ্যে বাথরুমের লাইন আছে না নাই? হ্যাঁ, আমার বিশ্বনবী বাথরুম কম বানাইছে, লাইন বড় হবে। বেঈমানগুলো দেখতে এসে মনে করবে মুসলমান বাথরুমে যদি এত বড় লাইন থাকে, না জানি মসজিদের মধ্যে কত লাখ আছে। দেখছেন আমার নবীর বুদ্ধি। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার নবী। ঠিক না বেঠে? এ উপরে যারা বসে কথা কইবে না,
আল্লাহরে কিন্তু কমিটির আগে একটা দিক দিয়ে চালাই দিতে, একসাথে কথা কইবা, কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান এদিকে তাকায় বলেন, আমার নবীর চরিত্রের মতো কোন চরিত্র আছে? যেই চরিত্র দিয়ে আমার নবীকে গালি দেয় এইগুলার পিটাবার দরকার আছে না নাই? রেডি থাকে না কেন? আবু সুফিয়ান লোক গুনতে পাঠাইছে, লোক গুন হেরা চুলা গুনে গেছে গা। কয় লোক কত দেখলি? কয় 7। মানুষ গুনবো কি 7? চুলা গুনতে গুনতে বাঁচছে 10টা। আবু সুফিয়ানকে তোকে কি চুলা গুনতে পাঠাইছি? আর একজনে কয় মানুষ গুনবো কি, বাথরুমের যে লাইন লাইন গুনতে গুনতে 10টা বাজছে। মুহাম্মদ যদি বাথরুমের এত লোক থাকে আর চুলা যদি এত হয়, কত লাখ লইয়া মক্কায় এসে আল্লাহ জানে। আপনি যে শুনছেন 10,000, আসলে 10,000 না, 10 লাখ লইয়াছে। মারহাবা বলেন। কারণ এত হাজার চুলা আমাকে জীবনে মক্কায় দেখি নাই, অতএব এগুলোর সাথে পারণ যাব না। আজ আবু সুফিয়ান তোকে কথা শুনবো না। আবু সুফিয়ান তখনও কিন্তু জানোয়ার, এখন হবে আনোয়ার। বাজানরে আবু সুফিয়ানের একটা বিবি ছিল, নাম ছিল তার হিন্দা। এই মহিলাটা কিন্তু আমার নবীর শাশুড়ি। হিন্দা স্বামীকে বলতেছে মুহাম্মদ বলে মক্কা দখল করছে, তুমি একটু যায়া দেখো মুহাম্মাদের বাহিনীর সাথে পারা যাবে কি যাবে না। আবু সুফিয়ান 2 জন খাদেম নিয়ে কাবা ঘরের সামনে আসলেন। কাবার সামনে এসে আবু সুফিয়ানও দেখে বাবা রে চুলার সংখ্যা এত বেশি। আবু সুফিয়ানও চুলা গুনি এখন আশ্চর্য হয়ে গেছে। জাবালে আবি কুবাইসের উপরে দাঁড়াইয়া, জাবালে সাফার পরে দাঁড়াইয়া আবু সুফিয়ান বাথরুম আর চুলার লাইন গুনিয়া আবু সুফিয়ান ছদ্মবেশে বাবা আস্তে আস্তে করে দেখতেছে মুহাম্মদ কোথায় আছে। হঠাৎ করে একজন সাহাবীর হাতে আবু সুফিয়ান ধরা খেয়ে গেছে। আবু সুফিয়ানের চাদরটা ধরে টানতে টানতে নবীর কাছে নিয়ে গেছে। বেঈমানরা রে, আমার নবীর গালি দেশ, দেখ আমার নবীর চরিত্র কত সুন্দর। যে আবু সুফিয়ান সারাটা জীবন আমার নবীরে কষ্ট দিল, যে আবু সুফিয়ান সারাটা জীবন আমার নবীরে গালি দিল, আবু সুফিয়ান 1 ঘন্টা আগেও জানোয়ার, এখন হয়ে যাবে আনোয়ার। আর মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে জানোয়ারের খাতায় নাম দিলি, কথা বলেন না কেন? আবু সুফিয়ান রে চাদর ধরে টানতে টানতে আমার নবীর কাছে লয়ে গেছে। এ মাইকের সাউন্ড বাড়াও। যখন বলছে আবু সুফিয়ান তোমার এত বড় সাহস, পুরা মক্কা দখল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহস কত বড়, তুমি এই ভিড়ের মধ্যে চলে আসলে? আবু সুফিয়ান বলে আমি আসছি মুহাম্মাদের লোক দেখতে, কয়জন আসছে তার সাথে যুদ্ধে টিকে থাকতে পারবো কি পারবো না, কিন্তু আমি ধরা খেয়ে যাব বুঝতে পারি নাই। যখন আবু সুফিয়ানকে নিয়ে আমার নবীর কাছে গেছে, আমার নবী তারে দেখেই এইভাবে হাতটা বাড়ায় দিছে। আরে এখন 2 ফোঁটা পানি বরাদ্দ কইল, আমার নবীরে কোন কলিজা দিয়ে গালি দেশ আমি জানি না। হাতটা বাড়াই দিয়ে বলে আপনি আমার শ্বশুর, আপনি আমার কলিজার টুকরা। আমি গত কয়েকদিন আগে ডিক্লেয়ার দিয়েছি, মক্কার ভূখণ্ডে যে সমস্ত বেঈমানগুলি আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে তোমরা কিচ্ছু বলবে না। মহিলা ছোট বাচ্চাদের গায়ে হাত দিবে না। আপনার বাড়িতে যারা আশ্রয় নিয়েছে আপনি চিন্তা করেন না, কারো গায়ে হাত দেওয়া হবে না। আবু সুফিয়ানের সম্পর্কে আপনারা জানেন, বুখারীর একটা হাদিস আছে। আবু হুরায়রা বলেন আমার জীবনে বহুত আশ্চর্য ধরনের মানুষ দেখছি, লম্বা চওড়া বুদ্ধি সব দিক দিয়ে, কিন্তু আমি মক্কার মধ্যে অনেক কাফেররে দেখছি, কিন্তু ফাতে মক্কার সময় একটা লোক দেখছি যে হলো আমার নবীর শ্বশুর আবু সুফিয়ান, উম্মে হাবিবার বাবা। তার মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখিনি। আরো জোরে বলেন না কেন? আবু সুফিয়ান এই মুসলমান খালিদ বিন ওলীদের বাবা। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করো।
আবু সুফিয়ান নবীর কাছে আসলেন। আসার পর আমার নবী বললেন, বলেন আপনি আমার কাছে কি ব্যবহার চান? আবু সুফিয়ান আমার নবীর চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলেন। এতদিন কোনোদিন আমার নবীর দিকে নেক নজরে তাকাই নাই, শুধু খারাপ নজরে তাকাইছে। আবু সুফিয়ান শুধু একবার আমার নবীর চেহারার দিকে নেক নজরে তাকাইলেন। এ যুবক ভাইরা, আসাদ নূরের কাছে এই দাওয়াতটা পৌঁছে দিয়ে বলো, আসাদ নূর রে, অবশ্যই তুই ইংলিশ মিডিয়ামের ছাত্র, তুই যদি আমার নবীর চরিত্র সম্পর্কে সূরা কলমের মধ্যে আয়াতটা তেলাওয়াত করে বুঝতি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুই যদি আয়াতের তাফসীরটা জীবনে একবার দেখতি, আমার নবীর চরিত্রহীন বলে গালি দিতি না, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতি না। শুধু আমি তোদের কান পর্যন্ত পৌঁছাই দিতে চাই, আমার নবীর মতো নেতা এই জগতে নাই। যুবক ভাইরা রে, এখন বজ্র মুষ্টি ধারণ করে একটা আওয়াজ দিও, জীবন যতন দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে মৃত্যুবরণ করব। রাজি আছি না নাই? জোরে বলো, রাজি আছি না নাই? আবু সুফিয়ানকে আমার নবী বললেন, আপনি আমার কাছে কি আখলাক চান, কি চরিত্র দেখতে চান? আবু সুফিয়ান বললেন, আমি আর কোন চরিত্র দেখতে চাই না, শুধু আমি আপনার মুখটাকে নেক নজরে আজকে তাকাইলাম। মাক্কি জিন্দেগিতে কোনদিন আমি আপনার দিকে ভালো নজরে তাকাই নাই, মাদানী জিন্দেগিতে যতবার যুদ্ধের মাঠে দেখা হয়েছে কোনদিন ভালো চোখে তাকাই না। আজকে আমি আপনার দিকে একবার ভালো চোখে তাকায় দেখি, আপনার মতো সুন্দর মানুষ আর কোন জগতে নাই। তা না হলে আমি ছিলাম আপনার সবচাইতে বড় শত্রু। এই শত্রুর বাড়িতে আশ্রয় নিলে তাদেরকে ধরে এনে আপনার মেরে ফেলানো উচিত ছিল। আপনি তাদেরকে না মানার কথা বলে আজকে আপনি দীপ্ত কণ্ঠে বলে দিছেন কাবার দরজার সামনে দাঁড়াইয়া, আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নিবে তাদের গায়ে হাত দিবে না। আসলে আপনি মানুষ না, আপনি মাওলার ফেরেশতা। আমি আপনারে চিনতে পারি নাই, এতদিন আমারে ভুল বুঝাইছে। আমি আজ থেকে স্যালেন্ডার করলাম গো। আমি জানোয়ারের খাতার থেকে নাম কাইটা দিয়া আনোয়ারের খাতায় নাম তুলে দিলাম। আমার নবী আবু সুফিয়ানকে কাবার দরজার সামনে বসাইয়া কালেমা পড়ায় দিলেন। গো বাবা, এখন একটা কান্নার আওয়াজ তুলবা। আবু সুফিয়ান মুলতাজিমের সাথে এই কপাল টাকায়া কান্দে আর কয়, মালিক রে, জীবনে কত হাজার বার এই মুলতাজিমে কপাল টাকায়া কেঁদেছি, কিন্তু আজকের দিনের মতো এত মজা কোনোদিন পাই নাই। আসলে এতদিন মজার মানুষ পাই নাই, এই জন্য মজা পাই নাই। আবু সুফিয়ান এখন কি বলে মুসলমান আওয়াজ দিবা, যে আবু সুফিয়ান 1 ঘন্টা আগেও ছিল জানোয়ার, আমার নবীর চরিত্রের সামনে স্যালেন্ডার হয়ে গেল আনোয়ার। শুধু একটা আওয়াজ দিবা, আমার সেই নবী আবু সুফিয়ানকে মাইরা হাত পাও ভেঙে দেওয়ার কথা ছিল, আজকে আমার নবী আবু সুফিয়ানকে না মারিয়া বুকের মধ্যে টাইনা নিয়া ভালো চরিত্রের দেখাইলেন না খারাপ দেখাইলেন? আবু সুফিয়ান বেঈমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হয়ে যায়, আর মুফাসসির ইসলাম আর আসাদ নূর মুসলমানের ঘরে জন্ম নিয়ে জানোয়ার হয়ে গেল। শুধু তোরা জানোয়ার হতে পারোস তো এটা তোদের ব্যক্তিগত ব্যাপার। আমার নবীর যখন গালি দিছোস, এই দুনিয়ায় থাকার তোদের কোনো অধিকার নাই। যদি বলেন ওলামায়ে কেরাম ঠিক না বেঠে? শুধু এই আসাদ নয়, এই আসাদ নূর নয়, এই আনোয়ার নয়, এই মাসুদ নয়,
মুফাসসির ইসলাম মুফা নয়, এই আকরাম নয়, 12 জন সদস্য নবীরে গালি দিচ্ছে। প্রতিদিন ফেসবুকে একটা নাস্তিক যদি এই রায়ের বাগে জন্ম নেয়, জীবনকে বাজি রেখে আমার আলেম ভাইরা আওয়াজ দেন, ওই নাস্তিকটা তাজা গাইরা ফেলবো। খেয়ে কে রাজি আছো? হাত উঠে লাগে দেখায় নাও। আমি সরকারকে বলছি, এই নাস্তিক গুলো যে আমার নবীকে নবী বলেছে, নবীকে চরিত্রহীন বলেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, ওকে ওই জেলখানায় ফেলাইয়া শ্বশুর বাড়ির ডাইল ভাত খাওয়াইয়া লাভ নাই। ওরে এখনো জনগণের হাতে তুলে দেন, তা না হলে জনগণের সামনে বঙ্গবন্ধু হত্যার ফাঁসি হলো, রাজাকারদের ফাঁসি হলো, যারা মান বিশ্ব নবীকে গালি দিয়েছে তাদের কেন ফাঁসি হবে না? ঠিক না বেঠে? কষ্ট হয়, আমার সাথে তেলাওয়াত করেন। কোরআন শরীফ পড়লে লাভ ছাড়া লস নাই, ঠিক না বেঠে? এই যে মিস্টার ডেরামের গোষ্ঠী, এই আসাদ নূর, শুনছেন গোপনীয় খবর, এই নাস্তিক গুলাকে লন্ডনে নেয়ার জন্য নতুন প্রক্রিয়া চলছে। তাসলিমা নাসরিন, ও কিন্তু ওর খরচে যায় নাই, ওরে নিয়ে যাওয়া হয়েছে। তাসলিমা, এখন তুই দিদি বোরকা ভরার লেগে ঘুরতাছস, হুজুর গুলোকে বিয়া ববি তাও বিবৃতি দিছস, এখন বুঝতে পারছস যে আসলে আল্লাহর রসুলকে গালি দিলে, আল্লাহ কিনে কটূক্তি করলে তার স্থান দুনিয়াও নাই, আখিরাতেও নাই। কষ্ট হয়? রেডি হন, শুধু একটা আওয়াজ আমার সাথে দিবেন, জীবন যদি দিতে হয় নবীকে দিব জোরে, জীবন যদি কনাকে একসাথে বলবা, জীবন যদি দিতে হয় জোরে, জীবন যদি দিতে হয়, জীবন যদি দিতে হয় আল্লাহকে দিব দোস্ত, জীবন যদি দিতে হয়। দিতে রাজি আছি না নাই? শুধু আমার সাথে আওয়াজ দিবা, বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আছে না নাই? আজকে মুসলমানের বীরত্ব মসজিদে আকসা বেঈমানের হাতে, ল্যাংটা সেমরিদের হাতে চলে যাবে। যখন এই বাইতুল মুকাদ্দাস রাজধানী ঘোষণা হবে, এই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরটা মসজিদে আকসাটা বাবা শুটিং স্পট হয়ে যাবে। ও আমার আলেম ভাইরা, এখনো টাইম আছে। সারা দুনিয়ার মসজিদের সভাপতি হলো 2টা মসজিদ। সারা দুনিয়ার লক্ষ 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 মসজিদের সভাপতি হলো 2টা মসজিদ। প্রথম সভাপতি হলো বাইতুল্লাহ, সহ সভাপতি হলো বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা। এই সভাপতি যদি ইহুদিদের হাতে চলে যায় গো, এই মসজিদের মালিক আমার আল্লাহ চেয়ার লয়া আসমানের উপরে যেখানে বসে আছে, উলামা ইকরাম ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, আমার আল্লাহর কুরসির 2টা পায়া, 2টা চেয়ারের 2টা পায়া, একটা হলো মসজিদে বাইতুল্লাহর উপরে দিয়া, আর একটা পায়া হলো বাইতুল মুকাদ্দাসের উপরে দেয়া। এই 2টা চেয়ারের পায়ার নিচে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। যেই মসজিদ দুটার কথা আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করলেন, আমি কোরআন তেলাওয়াত করব। ভাইজান প্রতিদিন চিল্লাইতে চিল্লাইতে গলাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। শুধু আমার মাওলার কোরআন তেলাওয়াত করব, চোখের পানি দিয়ে তোমরা আল্লাহু আকবার দিয়ে মাওলার খুশি করবে। জীবনে একটা দিন যদি আমার মাওলা খুশি হয়ে যায়,
শাহজালাল আমানি এই দেশে ইসলাম কায়েম করছে। কোন স্টেন গান, টনি গান নেই, FMG 47 কোন কামান নই, আমান থেকে আসে নাই। রাতের অন্ধকার আমার নবী একটা ইনফরমেশন দিছে, শাহজালাল রে, বুরহানুদ্দিন নামে আমার একজন পাগল, সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমার আল্লাহর দেয়া মাখলুক জবাই দিছে, কুরবানি দিছে। এই অপরাধে বুরহানুদ্দিনের কলিজার টুকরা পোলাটাকে জবাই দিছে। আমি বিশ্ব নবী বলছি, এমন এমন যুদ্ধে আছে, আমি নবী দোয়া করতে করতে চাদর আমার গায়ের থেকে পড়ে গেছে। ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আলেম ভাইরা, বদরের মাঠে কি কয়বার গেছো আমি জানি না, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বদরের মাঠে 3 বার গেছি। যেই পাহাড়ে ফেরেশতা জিবরাইল 1000 বাহিনী নিয়ে নামছিল, ওই পাহাড়টা এখন ওইভাবে দাঁড়ায় আছে। যেই পাহাড়ের ডালুতে আয়াতটা নাযিল হয়েছে, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আপনার সাথে আপনার রব ওয়াদা দিয়েছিল ফেরেশতা দিয়ে সাহায্য করবে। আপনার সাহাবীরা যখন জান লইয়া মাঠে নাইমা গেছে, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। মিনাল মালাইকাতি আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন, আমি এই মুহূর্তের জন্য আপনার সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা নামায় দিলাম। ও নবী, যদি 1000 পাই আপনি সন্তুষ্ট না হন, আমি 3000 পাঠায় দিব। যদি 3000 পায়ে সন্তুষ্ট না হন, 5000 পাঠায় দিব। তবু আমি আপনার চোখে পানি দেখতে চাই না। যেই নবীর চোখে আমার আল্লাহ পানি দেখতে চায় না, আজকে বাংলাদেশের নাস্তিক গুলার নবীরে গালি দিয়া বাবা মদিনায় কান্দাইতেছে। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা রে, নবীর চরিত্র সম্পর্কে একটু আপনি আমাদের ওয়াজ করে শুনান। আমার নবীর বিবি, প্রাণ প্রিয়তমা বিবি বলতেছে, তোমরা আমারে নবীর চরিত্র সম্পর্কে ওয়াজ করতে বলো। তুমি কি কোরআন পড়তে জানো? জানি। মা আয়েশা এক বাক্যে শোনায় দিলেন, আমার ওয়াজ করা লাগবে কি, তুমি কোরআন পড়বা আর আমার নবীর এক একটা চরিত্র গুনা গুনা নিবা। আমার নবীর গোটা জিন্দেগিটা কোরআনের মধ্যে আছে। মা আয়েশার কথা শুনে সাহাবী আশ্চর্য হয়ে গেল। একজন বিবি যখন তার স্বামীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে, পৃথিবীর কোন মানুষ তার চরিত্র নিয়ে কথা বললে তার স্থান এই দেশে হতে পারে না। জোরে কথা বলেন না কেন? এ যুবক ভাই, এখন রক্তটা গরম করবা গো। বদরের মাঠে কিন্তু প্রথম আমার আল্লাহ ফেরেশতা পাঠায় নাই, ঠিক না বেটে? 14 জন সাহাবী বদরের মাঠে শাহাদাতের সুধা পান করছে। 14 জন সাহাবীর নাম এখনো পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে। 14 জন সাহাবী শাহাদাতের সুধা পান করেছে। তার মধ্যে 14 জন সাহাবীর নাম এখনো পর্যন্ত বদরের সেই নেম প্লেটে লেখা, শ্বেত পাথরের মধ্যে এখনো লেখা। 14 জনের মধ্যে যখন 4 জন প্রথম শহীদ হয়েছে, তারপরে ফেরেশতা নামছে। মুসলমানের রক্ত ঝরার আগ পর্যন্ত আল্লাহ ফেরেশতা পাঠায় নাই। হেফাজতের দায়িত্ব বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ নিজে ঠিকই নিছে, কিন্তু আল্লাহ দেখবে বাংলাদেশে বাইতুল মুকাররমের সামনে এই মসজিদের সভাপতি বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এই আকসাকে টিকায় রাখার জন্য বাংলাদেশের কয়টা রক্ত ঝরছে, ঠিক না বেঠিক? আল্লাহ দেখার পরে তারপরে ফেরেশতা দিয়ে আল্লাহ টাইট করবে। আর যদি মুসলমান গর্জে না উঠে, এই মসজিদ সুলাইমান নবীর বানানো মসজিদ, আর যদি ভালো ভালো কই মাছ খায় তাহলে এরাই খায়। অতএব এগো আমার লাগবো, এখন আর আমার বাম হেরে যতই পুশ করুক কাম হয় না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন।
আমি শুধু আমার প্রধানমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই, সে রোহিঙ্গা মুসলমান বাচ্চাগুলোর বুকে টেনে নিয়েছে। ওই হিজলা মহিলা, অং সান সূচিও মহিলা, আমার দেশের প্রধানমন্ত্রীও মহিলা। এ মহিলা, তোমার দেশের জনগণগুলোর মাইরা তোমার আর্মির হাতে ইজ্জতকে লুণ্ঠন করে দিলি, তুইও মহিলা, মা বোনদের ইজ্জত আর্মিদের হাতে তুলে দিলি, আর আমার প্রধানমন্ত্রী তোর দেশের মহিলাকে বুকে টেনে নিল। মানবতা মানবতা কলাস, মানবতা মানবতা দেখাস, মানবতা কাকে বলে বাংলাদেশ থেকে শিক্ষা যা। ঠিক না বেটা? এই অং সান সূচি যেখান থেকে মুসলমানকে বিতাড়িত করা হয়েছে, এই রাখাইন রাজ্য আর এই আরাকান থেকে ইসলামী বিজয় নিশান উঠবে। কারণ মক্কার থেকে আমার নবী যখন চোখের পানি ফেলে কাবাগরের সাথে লাগাই আসছিলেন, এ কাবার মালিক, আমি যাইতে চাই নাই কাবার থেকে, তুমি আমাকে জোর করে মদিনায় দিচ্ছ। আমি চাই নাই, আমি মার খাইছি তাই আমি বলি নাই আমি মদিনায় যাব। আবু জেহেল আমার থাপ্পড় মারছে, আমি বলি নাই আমি যাব। কিন্তু আজকে তুমি আমাকে বলতেছো মদিনায় যাইতে। তুমি মনে রাখো, এই মদিনায় আমার চোখের পানি, এই মক্কায় আমার চোখের পানি ঝরছে। এই মক্কায় আমার চোখের পানি যদি কথা বলে, একদিন এই মক্কা আমার হাতে দিতে হবে। আমি তখন হব মক্কার রূপকার, আমি মক্কা তখন সাজাবো। ঠিক না বেঠিক? নবী সাজায় নাই? সাজায় নাই? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। গলাটা চাই না হয়ে গেছে, আর তোমাকে মাই কইছে দজভাঙ্গা। আওয়াজ দিতে চাইলেও মন চাইতেছে না, কারণ আজকে যদি গলাটা থুয়ে যায় কালকে কি করবো? ওয়াজ তো আর আজকে শেষ না, ওয়াজ তো ডেলি। গতকালকেও 2টা মারছি। মারহাবা কর না কেন? কষ্ট হয়? এই 3 দিন কেমনে মাইক চালাইছে আল্লাহ জানে। ওয়াজ দিয়া এই দোস শুধু একটা আওয়াজ দিবা, মুসলমানের শক্তি কোনোদিন কমে নাই, কমবেও না। ঠিক না? শাহজালাল আমারে কি বললেন? এ মালিক, আমি বাংলাদেশে, আমি এখানে দেশ চালাবার জন্য আসি নাই, আমি মুসলমানকে আজাদ করতে আসছি। নাস্তিকরে দেখাইতে আসছে দ্বীন ইলাহি কেমনে জন্ম দিতে হয়। আজকে আমাদের দেশে কতজন নাক ছিটকায় কয় এটা আমার বাপের দেশ, আমার স্বামীর দেশ, এইটা উলামা একরামের দেশ। শাহজালাল আমানি মুফতি ছিলেন, ঠিক না বেটে? শাহজালাল আমানির সাথে অনেকটি আলেম আসছিলেন। আজকে তাদের মাজার পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে, অনেকে চলে গেছে তার নিজের দেশে। আমানে কয়েকজন আলেম আছে। মারহাবা কর। আপনাদের ইতিহাস জানা আছে, এটা বানানো কথা না, এটা কোনো গোপালগঞ্জের থেকে ইতিহাস না, এটা ইতিহাসটা বাস্তব ইতিহাস। ঠিক না বেঠিক? এ মুসলমানের পোলা, শাহজালাল আমানি থৈলার থেকে একটা জায়নামাজ বের করলেন। একটা টিস্যু দেন। জায়নামাজটার এইভাবে ব্যাগের থেকে বের করে পানির উপরে বিছিয়ে দিলেন। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে বলবে, এখন বাতে বলতে পারবে না। আবার বলতেছে রাখো রাখো। থৈলার থেকে জায়নামাজটা এইভাবে বের করে আল্লাহর কুতুব পানির উপরে বিছিয়ে দিলেন। এ মিস্টার ডেরাম, যে জাতি জায়নামাজ স্টিমার বানাইতে পারে, ওই জাতি হাওয়া দিয়ে উইরা তোর দেশে যাইয়া তোরে বাসও দিতে পারে। পারে কি পারে না? দেন না একটু, 1.5 ঘন্টা পরে আমার কাপ দেখায়, দিব কি দিব না কি, কিপটার কিপটার। মারহাবা কন। রেডি রেডি। বাজানরে যায়না মাস্টারে এইভাবে বিছাই দিয়া মুরিদদেরকে বললেন, শোনো, চোখটা বন্ধ করো, কলম বস, আমি যাইনা মাঝে বসবো। আমি জায়নামাজে বসবো, আগে নিজে বসে দেখবো জায়নামাজ পানিতে তলায় কিনা। দেখবো মালিক আমার তাকবীরের ধ্বনিটা তার কান পর্যন্ত পৌঁছাইছে কিনা। কারে কয় আল্লাহর ওলি? কারে কয়? আগে আমি দেখবো আমার মাওলার কাছে একটা দরখাস্ত পেশ করছি, আমার দরখাস্ত পাস হয়েছে কিনা।
শাহজালামানের ইতিহাস খুলে দেখো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব জায়নামাজের উপরে ডাইন পাওটাকে দিয়ে কদমটা জায়নামাজের পরে রাখলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শাহজালাল রে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে শেষ না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। শাহজালামানি কোরআনের মনে নাই তোমার? কেউ যদি আমি আল্লাহকে সাহায্য করে, আমার দ্বীন সাহায্য করে, কোরআনকে প্রতিষ্ঠার জন্য সাহায্য করে, মুসলমানের ঈমান চেতনা দেওয়ার জন্য নিজের পায়ে হেঁটে কোন জায়গায় যায়, ওই সাব্বিত আকদামাকুম, আমি তাদের এই কদম দুটাকে শক্তিশালী করে দিব। এ কথা কোরআনে আছে না নাই? এবার দেখা যাবে খালি কোরআনে আছে না তোমাকে বুকেও আছে। এবার রেডি হও, রেডি? নিয়াত থাকবে আমার তাকবীরের ধ্বনি মিস্টার ডিরামের হোয়াইট টনতে চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? পেন্টাগনে পাঠাবো, হোয়াইট হাউসে পাঠাবো, তো লাল বিল্ডিং পর্যন্ত পাঠাবো। ঠিক না বে ঠিক? হ্যাঁ রাখো, তুমি অর্ধেক দাঁড়াইছো কা, পুরাটা খারাপ। এবার রেডি হও। আল্লাহর কুতুব জায়নামাজে পাড়া দিয়েই দেখলেন জায়নামাজের মালিক পানিকে আমার জন্য পাথর বানাই দিয়েছে। পানি হয়ে গেছে পাথর। এই হোয়াইট হাউস, এই পেন্টাগন, এই মিস্টার ডিরাম, এই জনি জনি কয় জমি, এই গিয়ার হারসইডার, এই টনি বিলাই, জাকসিরা, জনি জনি কয় জমি, বান কি মুন, সারা দুনিয়ার বেঈমান বাদশাগুলো শোন, তোদের দুনিয়ার সব বাদশাই এক পালাই দিলে শাহজালামানের জায়নামাজের একটা সমতুল্য সুতার মূল্য হবে না। বসা, সময় আসতেছে আবার। খালি তাকবীর দিলে ওয়াজ করবো কোন সময়? মারহাবা কন। ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর কুতুব জায়নামাজ বিছাইয়া পাড়া দিয়ে যখন দেখলেন পাথর হয়ে গেছে, তখন আল্লাহর কুতুব অর্ডার দিলেন, আমার আল্লাহ আমার দরখাস্ত কবুল করছে। তোমরা একটা ইতিহাস জানো কিনা আল্লাহর কুতুব সরমনের বইয়ের থেকে পড়ে নিও। আল্লাহর কুতুবের সাথে চরমনায় একজন চেয়ারম্যানের সাথে কথাবার্তা হয়েছিল। সে বলেছিল, এই চরমনায় সর, তুমি সাক্ষী করতে পারো। আল্লাহর কুতুব বলছিলেন, এই চরমনায় সর একদিন চরমনায় থাকবে, সর থাকবে না। এটা জান্নাতের একটা মওকা হয়ে যাবে। আল্লাহর কুতুবের ভবিষ্যৎবাণী হয়েছে কি হয় নাই? হ্যাঁ, বাংলাদেশে তো পীরের অভাব নাই। আমি তো চরমনার মুরিদ না হুজুর, চরমনার দালালি করতেছি, বিদে ভাই বোন আমি চরমনার মুরিদ। শুধু আমি বলতে চাই, বাংলাদেশের দুইটা হক তরিকা আছে, একটা তাবলিগ, একটা চরমনাই। পৃথিবীতে বাংলাদেশে হক তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে যদি পীরের কোনো উস্তাদ হয়ে থাকে সে আহমদ শফী। তোমরা যারা আহমদ শফীর তেতুল হুজুর কও, আহমদ শফী সাহেবের ছাত্ররা যদি প্রস্রাব করে ভাইসে যায়, ঠিক না বে ঠিক? আহমদ শফী সাহেব যদি তার ছাত্রদেরকে বলে, সারা বাংলাদেশের মাদ্রাসার থেকে আমার সৈনিক, সালাউদ্দিন আইয়ুবীর সৈনিক, শাহজালামানের সৈনিক, নবী মুহাম্মদের সৈনিক, বুখারীর সৈনিক, ইমাম শাফির সৈনিক, যেই মাদ্রাসা ইমাম শাফির সৈনিক আছো, বুখারীর সৈনিক আছো, আমি আহমদ শফী বলছি, যারা আমার নবীকে নবী বলে গালি দিয়েছে,
যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চাইতেছে, আমি আমার ছবি বলছি, বস্ত্র মুষ্টি ধারণ করে লাঠি দাও কুড়াল হাতে লয়া সারা বাংলাদেশের মুসলমান আমেরিকান দূতাবাস ঘেরাও করো, জীবন দিয়া ফাঁসি রাইখা আমেরিকা দখল করবো। ভেঙে রাজি আসো, আল্লাহকে তো হাত তুলে দেখাই দাও। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার আলেম ভাইরা তাকবীরের ধ্বনি দিছে চিৎকার মেরে মেরে। হেই! আলেমদের অন্তরটা রাসূলের প্রেম দিয়ে ভরা। এটা নায়েবে নবী, ঠিক না বেঠে? এই নায়েবে নবীদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি এমন চাপের মধ্যে রাখে, ঠিক বেটা তাহাজ্জুদ পড়ে পড়ে কমিটির লেগে বর্দোয়া করে। খবর জানো? তোমরা হুজুরের বাস দাও মুখ দিয়ে, আর হুজুর বাস দেয় হ্যারে দিয়া। কথা বলেন না কে? আরো জোরে বলেন। অনেক মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, ইমাম সাহেব এইভাবে বলে দেয়, এইটা কি তোমার বাপের মসজিদ নি? এ ভাই তোমরা দুজন কই যাও? তুই যাইস না। আল্লাহু আকবার জোরে কর না কেন? ইমাম সাহেব জুমার সময় বয়ান করছে যে যেই মিস্টার টেরাম বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য আসতেছে, আপনারা কে কে রাজি আছেন শপথ করবেন। সভাপতি আসছিল কঠিন সুদখোর, অরিকুতে লেগে গেছে। আসরের রক্তে মুয়াজ্জিনরে বলে দিয়েছে, ইমাম সাহেবরে আর কয়েন যেন আসরের নামাজ না পড়ায়। মুয়াজ্জিন সাহেব আজান হয়ে গেছে, যে দেবেই কামাত সে গেছে ইমাম সাহেবের মুসাল্লায়। ইমাম সাহেব কয়, কিরে ভাই আমি দাওয়াত খেয়ে আইলাম, আমি নামাজ পড়াবো, তাড়াতাড়ি আইছি। কয় হুজুর আপনারা নামাজ পড়াইতে না করছে। না করছে মানে আর চাকরি নাই, এরকম আছে না নেই? জোরে বলেন না কেন? হয়তো দুনিয়ার চাকরি তুমি আল্লাহর ওলির খাইলা, একটা ইমামের খাইলা, ওই আদালতের মালিক, ওই মসজিদের মালিক যিনি, সে তোমাকে সোজা করার দায়িত্ব তার আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিচার তার কাছে। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইজান আমার দিকে তাকাও গো, আলেমদের দিকে যারা সুন্দর নজরের দিকে তাকাবে, আমার রাসূল বলেন সে যেন আমার দিকে সুন্দর নজরে তাকাইলো। যে একটা মাদ্রাসার তালিবে ইলমদেরকে বুকের মধ্যে নিয়ে একটু আদর করলো, সে যেন নবীর সাহাবী আবু বকরকে বুকে নিয়ে আদর করলো। এ ভাইরা, আমার নবীর সাহাবী ছিল, আমার নবীর মাদ্রাসা ছিল আসহাবে সুহফা। এই মাদ্রাসার ছাত্র আবু বকর, এই মাদ্রাসার ছাত্র হযরত ওমর, এই মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা, এই মাদ্রাসার ছাত্র আলী, এই মাদ্রাসার ছাত্র হাসান হুসাইন, এই মাদ্রাসার ছাত্র আবু সাঈদ খুদরি, এই মাদ্রাসার ছাত্র হযরত বিলাল, এই মাদ্রাসার ছাত্র যায়েদ ইবনে হারিসা, এই মাদ্রাসার ছাত্র গো বাবা নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, এই মাদ্রাসার ছাত্র সালমান ফারসি, এই মাদ্রাসার ছাত্র ওসমান গনি, এই মাদ্রাসার ছাত্র নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ গো বাবা। রাইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদকে, রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করছে। নবীর মাদ্রাসাটা কিন্তু বাবা কওমি মাদ্রাসা ছিল। জোরে কন্যা কে? নবীর মাদ্রাসাটা কওমি মাদ্রাসা ছিল। আজকে এই মাদ্রাসার পরে কিছু কিছু নাস্তিক আছে, খারাপ নজর দিয়ে বলে কওমি মাদ্রাসা জিএমবি রাখড়া। শুধু একটা আওয়াজ দিবা আমার আলেম ভাইরা, আজও পর্যন্ত কওমি মাদ্রাসায় এই যে নূরে মদিনা মাদ্রাসা, যেটার প্রতিষ্ঠাতা হলো আল্লাহ, এই যে খতমে নবুয়ত সম্মেলনের এই লোকটাকে আল্লাহ বানায় দিছে, এই হুমায়ুন ভাইকে আল্লাহ বানাইছে। এই লোকটা কিন্তু আলেম নয় গো বাবা, একজন অফিসার ছিল। আজকে আল্লাহর বান্দা হেদায়েতের মালা গলায় বাংলাদেশের প্রসিদ্ধ বক্তাদেরকে মাঠে জমা করাইয়া খতমে নবুয়ত সম্মেলনে উপস্থিত করাইয়া এই এলাকার মানুষদেরকে নাজাতের ওসিলা বানাই দিতেছে। কবরওয়ালাদের জান্নাতবাসী করার জন্য এতগুলো আলেম মুসাফির অবস্থায় এসে দোয়া করে যায়। এই এলাকার মতো এত সুন্দর দামি কপালওয়ালা এই ঢাকার শহরে আর হতে পারে না।
এই সম্মেলনের বিরোধিতা যেই নাস্তিক গুলা করবে, সারপোকা ইন্দুর বিলাই, সারপোকার ঔষধ আমার কাছে আছে, ইন্দুর মারার ঔষধ আছে, বিড়াল মারারও আছে। ঠিক না বেঠে? মুসলমানের কাছে নাই এমন কোন জিনিস নাই। আল্লাহ আসতে কয় কেরা দেহ, ঠিক না বেঠে? আছে না নাই? আছে না নাই? আছে। আর মাত্র অল্প সময় পরে 2018 সাল বরণ করে নিব। আল্লাহ যারাই 18 সালের সময় যারাই মাঠে বসে থাকবে তাদেরকে তুমি কবুল করে নিবা, পুরোটা বছর ব্যবসা বাণিজ্য বরকত দিবা, হালাল দুধের ব্যবস্থা করে দিবা। আল্লাহ এদের জীবনটা সুন্দর করবা, নবীর সুরাতিনি বানাইয়া, নবীর মডেলে মডেলিং করাইয়া, আমার নবীর জন্য জীবন দিয়া কবরে লইয়া যাইবা। রাজি আছেন না নাই? মারহাবা কর। আমার নবীর বিরুদ্ধে ভারতের কিছু নাস্তিক সারাল গুলায় একটা নাটক করবে। নাটকটার নাম দিবে নবী মুহাম্মদ ছিল রঙ্গিলা রসুল। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে, হে মরার আগে গালটা ডিজিটাল বানাই দিবা। আমার দিকে তাকান, যারা দেখবেন ইমাম গো বকো, মরার আগে প্রত্যেকটা সভাপতি সেক্রেটারির গাল ডিজিটাল হয়ে যাবে। যারা দেখবেন ইমাম গো বকা দেয়, যে এমপি মন্ত্রীরা মাদ্রাসার হুজুর গো বকে, এরা দেখবেন মরার আগে ধরেন চাটা পরে খাই, আগে দেখাইল। মরার আগে দেখবেন এগুলো হাসপাতালে এমন হয়ে যায়। কথা বল না কেন? যে মসজিদ কমিটি ইমাম গো বকে, দেখবেন মরার আগে গালটা ডিজিটাল হয়। সে মরতে পড়লে হাসপাতালে ওইয়া বড় পোলারে কয় কুদ্দুস আব্বা, ইমাম সাহেব একটু ডাক দে, ডাক দে, ইমাম সাহেব একটু ডাক দে, আমাদের সহ্যটা শোনা রে, আমাদের যে সুজান সুজাইতেছে রে বাবা, আমার একটু কালের সরাই দিল দাদা। গাল যখন ভালো ছিল তখন ইমাম গো দাম দেয় না। এখন গাল যখন বাতের ডিজিটাল হয়ে গেছে, ড্যান্স করে, হাঁটা দায়ের দিকে ঘুরে পড়ে যায় আর এক দিকে, তখন ইমাম গো দাম হয়। কথা বল না কে? তখন দাড়ি টুপি এলাকো দাম হয়। তখন আহম্মদ শফি সাহেব তেতুল হুজুর তাই না, তখন কয় আমার একটু কালে মাথাটা দে দাদা, আমি কিছু রে দাদা, আমি কিছু। এ মত করে ভো, মত কর, হারাম খোর। তুই সারা জীবন আলেম ওলামার বকলি, এখন মরার সময় গার্ড ডিজিটাল হইছে, এখন কয় আমাদের কালে মাথাটা দে দাদা, জুতা দিয়ে বাইরে বাংলা ছাড়া করবো। ঠিক না বেঠে? বাংলাদেশে একটা নাস্তিক আসলো কবি শামসুর রহমান। ও হুজুররা কথা কয় চাকরি থাকবো না। ঠিক না বেঠে? শয়তানের মাথা ভরা হেলিফোটা ছিল, কোন চুল বাল কিছুই আসিল না। শয়তানের মাথার ভিতর করে ইসলামের চিন্তা ভাবনা, সব ছিল নাস্তিক চিন্তা ভাবনা। ঠিক না বেঠে? সরকার হ্যাঁ জাতীয় কবি বানাইলো বাংলাদেশে, তোর জাতীয় কবির উপর প্রস্তাব করি। ঠিক না বেঠে? জাতীয় যদি স্কলারশিপ হয়, জাতীয় হিসাবে যদি কোনো কবি হয় আহমদ শফি সাহেব, জাতীয় কবি যদি হয় রেজাউল করিম, জাতীয় যদি কোনো উপর মানুষই হয় মুফতি আমিনী, জাতীয় যদি কোনো মানুষই হয় হাফিজ হুজুর, জাতীয় যদি লিডার হয় খতিবে আজম মুফতি বাইদুল্লাহ। ঠিক না বেঠে? ব্যাঙ্গে স্যাঙ্গে গুলো হাত দিয়ে উপরে উঠাই দেয়, নাস্তিক গুলো উপরে উঠাই ইসলামের ঘরে মুততে দেয়। এই কবি শামসুর রহমান মরার আগে এই বদমাশটা কি কইল? ফজরের আজান যখন আমার কানে আসে মনে হয় বিশ্বাতার খদ্দের ডাকে। এ মুসলমানের পোলা, বাতের রোগে ধরার আগে একটা আওয়াজ দিবা। বাংলাদেশে যদি এরকম কুখ্যাত শয়তান কোন স্কলারশিপ, কেউ যদি নোবেল পুরস্কার ইউনুস আহমেদের মতো, সৎকর ইউনুসের মতো নোবেল পুরস্কার নয়, ওর পুরস্কার উপর প্রস্তাব করিয়া নবীর বিরুদ্ধে কথা বলে, ওর হাত
পিড়াইয়ে ভাঙ্গা ফেলাবো। কে কে রাজি আছো? বসো, ব্যাটারি চার্জ নাই, চিল্লে দি বলছি। মারহাবা কোন? জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এবার আওয়াজ দিবা উপরের গুলি। জীবন যদি দিতে হয় আল্লাহকে দিব জোরে, জীবন যদি দিতে হয় আল্লাহকে দিব। আপনারা কোন না কে কথা কি আমি আরেকজনে কইছি? বলেন, জীবন যদি দিতে হয় নবীকে দিব জোরে, জীবন যদি দিতে হয় আল্লাহকে দিব। দুইজনে দিব, কারে কারে? জীবন যদি দিতে হয় নবীকে দিব বাবা, জীবন যদি দিতে হয় আল্লাহকে দিব। রাজি আছি না নাই? আল্লাহ রাসূলের জন্য যদি জীবন দাও গো, তোমার সম্পর্কে আল্লাহ কি দলিল দিয়ে দিলেন আয়াতটা তেলাওয়াত করব। জীবনে এত জোরে তাকবীরের ধ্বনি দাও নাই, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আমার মাওলারে যাবা খুশি করিয়া। আমার আল্লাহ বলেন, আমার রাসূল আর আমার জন্য যদি জীবন দাস, আমি আল্লাহ কোরআনে বর্ণনা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। নবী যারা, আমি আল্লাহ আমার নবীর জন্য যারা জীবন দিবে আমার রাস্তায়, তাদের মৃত্যু বলবেন না। আমি আল্লাহ কবরে আনার পরেও তাদের ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করব। এ কথা কে বলেছে? জোরে কোন? আরো জোরে, জোরসে বলো। কে বলেছে? সবাই বলো, উপরে বলো, দাঁড়ায় বলো, বয়া বলো, খাড়ায় বলো, সবাই বলো। কে বলেছে? বসো। ঘুমাবার কেমনে হে? ঘুম খেদাই দিছি। মারহাবা কোন? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি? সব আমার দিকে তাকান। জীবন দিবেন তো? সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা নাটক করবে, কিছু চারাল আর বড়াল মিলে। সম্রাট বলো, এমন চা দাও। সম্রাট বলো, আমরা মোহাম্মদকে নিয়ে একটা নাটক করবো, যদি আপনি অনুমতি দেন। সম্রাট আকবর ছিল ক্ষমতা লোভী। ও দাদু গোদলেও আছে, আকাডা গোদলেও আছে, নাইরা গোদলেও আছে। আকাডা বুঝেন তো? মানে সেনুর মাথা, কাডা না আর কি, এটার কয় আকাডা। আকাড়া দল ছিল, নাইরা দল ছিল। তো আকাড়া দলে রাখছে ক্ষমতায় থাকার লেগে। আল্লাহু আকবার বলেন। তো আকাড়ার দলে বলল কি, নাইরা গো মুহাম্মদের নিয়ে আমরা একটা নাটক করব। সম্রাট আকবর কয়, নাটক করবা, কিন্তু মুসলমানরা যদি সেটে জায়গা কয়, শোনেন মুসলমান চেতবো কেমনে? মুসলমান কি আর আমাদের সাথে পারবে? আমরা সবাই তো মন্ত্রী। সম্রাট আকবর বলে, শোনো, সবাই যদি তোমাদের নাটক করার অনুমতি দেয়, কিন্তু একটা লোক আছে আমার বডিগার্ড, নাম তার মোল্লা ধুপিয়াজু, সে তোমাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আমি আর ওয়াজি করবো না। না, আল্লাহু আকবার জোরে না দিলে ওয়াজ হইব না, না হইব না, না আমি জামগা, না এই আওয়াজ ওয়াজ হইব না, হইব মন মতো। রেডি? এবার মাইক ঠিক কর। রেডি? রেডি? এই যুবক, জীবন তো দিবি নবীর লেগে, কথা করছো না? আর একবার কবিতাটা বলো তো। জীবন যদি দিতে হয়, আগে আল্লাহ, জীবন যদি দিতে হয়
জীবন যদি দিতে হয় নবীকে দিব। উপরে দেখালে আল্লাহ, নিচে দেখালে নবী, ঠিক আছে? জীবন যদি দিতে হয়, জীবন যদি দিতে হয় নবী এখনো জমিনে আছে না নাই? মদিনায় শুয়ে আছে। রেডি? যুবক ভাইরা রে, ও তালবে আলিম বাবাজিরা, আমিও তো একদিন তোমাদের মতো তালবে আলিম ছিলাম গো বাবা। গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম, সরেজামি কাফিয়া পড়ি মনে হয়, হঠাৎ করে সিরাত মাহফিল শুরু হয়ে গেল মাদ্রাসায়। এ দোস্ত, আমার বেশ করে মনে আছে, এই বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লাহর কুতুব তাফসীর করতেছিলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমুত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যখন বললেন নামাজ রোজা হলো একটা মানুষের শরীরের জন্য যেরকম ভাবে লুঙ্গি, নামাজ রোজা হজ যাকাত হলো একটা মানুষের জন্য শরীরের লুঙ্গি, আর জিহাদ হলো একটা মানুষের জন্য শরীরের গেঞ্জি। গেঞ্জি যেরকম ভাবে শরীরের সাথে লেগে থাকে, লুঙ্গি কিন্তু শরীরের সাথে লেগে থাকে না। ও মাঝে মাঝে হাঁটা দিলে ফাঁক হয়, আবার বোঝে, ঠিক না বেঠিক? নামাজে দাঁড়াইয়া যায় একবার ব্যবসায়, রোজা রেখে মিথ্যা কথা সত্য কথা কত কথা কয়। ব্যবসা করতে যে রোজার আগে কাপড় হলো বানাইছে মেড ইন জিনজিরা, কয় মেড ইন জাপান, তাহলে এটা হলো শরীরের লুঙ্গি। জিহাদ হলো শরীরের গেঞ্জি, এটা এমন ভাবে লেগে থাকে যেটা কখনো শরীর থেকে আলাদা হয় না, 24 ঘন্টা শরীরের সাথে লেগে থাকে। আল্লাহর কুতুবের কথা এখনো আমার মনে আছে, তখন আমি সরেজামিয়া কি কাফিয়ে পড়ি। এ যুবক ভাইরা, আল্লাহর কুতুবের কথা আমি এখনো বলি নাই। আল্লাহর কুতুব বলছিল গেঞ্জির মতো জিহাদকে ভালোবাসতে হবে। জীবন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দিয়া মরতে পারো, আমি বললাম তোমার মৃত্যু হয়ে যাবে জান্নাতে মৃত্যু। আল্লাহর কুতুবের কথা এখনো ভুলে নাই, যখন মারহাবা। আল্লাহর কুতুব বুখারী শরীফের শরহের মধ্যে লেখেন যে যারা জীবন দিবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। ওই মানুষটার কবরে যাওয়ার পরে কোনো টেনশনই নাই, ডাইরেক্ট তার জন্য জান্নাত। মারহাবা কর। তো মোল্লা দু পিয়াজের কথা বলতেছে সম্রাট আকবর যে তোমরা যে নাটক করবা, কেউ যদি না সাথে আন্দোলনের ডাক না দেয়, আমার একটা পাগলা আছে রসুল প্রেমিক, নাম তার মোল্লা দু পিয়াজ, ও কিন্তু তোমাকে বিরুদ্ধে লেগে যাবে। কয় স্যার কিসের কার মোল্লা সোল্লা, এই মসজিদের ইমাম ফিমাম এরা কি ডাক দিব, আর এদের ডাকে আপনি কি ভয় পান? সম্রাট আকবর কয় মশাই ভয় পাই না, কিন্তু ওর সাথে আল্লাহর খুব সম্পর্ক, রিলেশনটা খুব গুড রিলেশন। ও সারাদিন কাজ করে আমার, রাত দিনে কাজ করে হ্যার। হেকে হ্যাঁ সম্রাট আকবর কয় স্যার কি এর কার কি কি লাগে কি পান তাকে দেখি, তুই মোল্লা সুল্লারে সাইজ করে সারমো আমরা। যদি তোমরা ওর সাথে কম্প্রোমাইজ করে ওর সাথে লিয়াজু করে পারো, বাস আমার কোনো আপত্তি নেই। সঙ্গে সঙ্গে বাবা ডাক আসলো, নবী মুহাম্মদকে নিয়ে নাটক করব। যুবক ভাইরা, আমি তোর দুটা পাও ধরছি, জবানটাকে এখন আল্লাহর জন্য রেডি করবি। আর মাত্র 15 মিনিট পরে আমার রসুলের প্রেম দিয়া 2018 সাল বরণ করব। রসুলের প্রেম দিয়া কলিজাটা এখন ভরপুর করিয়াও আমি যে আওয়াজটা দিব নাউজুবিল্লাহ বলিয়া জমিনটা কাঁপাইবা। যেই ছেলের এখন আইয়ুব বাচ্চুর গানের দ্বারা জীবন করতেছে, যারা আজকে জেমসের গান দিয়া 2018 সাল বরণ করতেছে, আর আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া 2018 সাল বরণ করবা। যুবক ভাইরা, মোল্লা দু পিয়াজুর কানে খবর আসলো আমার এতিম নবী কিনে একটা নাটক করবে। মোল্লা দু পিয়াজু আওয়াজ দিলেন, সম্রাট আকবর রে, জীবন দিয়া দিব, নবীর বিরুদ্ধে নাটক করাইতে দিয়া ইমান দিব না। হ্যাঁ মোল্লা, সব জায়গায় বাধা দেস, তুই কি একাই ইমাম নি, তুই কি একাই আলেম নি? হ্যাঁ বেটা, মন্ত্রীরা করবে, তুই বাধা দেস। সম্রাট আকবর
বুঝো না সাতার মাথা কিছু 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 অভিনয় বুঝতে হয় কি কইতে চায়। আবার দেখে যখন কইছে মোল্লা তুই সব জায়গায় বাধা দাস, তুই একাই কি রসুল প্রেমিক নি? এই দেশে 12টা আলেম ওলামা নাই? নাটক করে করুক, তোর কি হইছে? সম্রাট আকবরে কয় এ সম্রাট আকবর, রসুলের প্রেমিকে 1000 থাকতে হয় না, রাখো মিয়া পরে সময় হইতেছে। সম্রাট আকবর কয় এ সম্রাট আকবর 1000 টাকা লাগে না, রসুল প্রেমিকে একজন থাকলেই যথেষ্ট। কয় তুই কি কইতে চাস? কয় আমার জীবন থাকতে নবীর বিরুদ্ধে নাটক করতে দিব না। নগেন বাবু কি ও বলে দিব না, ওরে সাইজ করো। মোল্লা দিকে আয়, তুই নাটক করতে দিবি না? কয় না। কয় কি লেগা? কয় দেব না, তাই দেব না। নাটক করতে দিবি না? আমরা মন্ত্রী জানিস, তুই মন্ত্রী সরকার সুন্তরী হোস, তাতে আমার কি? দুনিয়ার মন্ত্রী তো দেখাই গেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুই যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী নগেন বাবু, ধীরেন বাবু, সুরন বাবু, আইলটে বাবু, জলটে বাবু, সৈনটে বাবু, আর আমার নবীর মন্ত্রী ছিল আবু বকর স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হতো ওমর, ওসমান গনি ছিল খাদ্যমন্ত্রী, আলী ছিল আইনমন্ত্রী, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী। এ বেটা তুই কিসের সাতার মন্ত্রী? তুই যদি মন্ত্রী হইতে তাহলে একজনের ধর্মের পর আঘাত করতি নাকি? মিস্টার টিরামের পর টিরাম টিরাম। তুই যদি সত্যিকারের কেয়ারফুল বাচ্চা হইতি, কারো ধর্মের কারো প্রতিষ্ঠানের পর আক্রমণ করতি না। তুই দেশটার আগুন লাগাবার জন্য, মুসলমানের ভিতরে দাঙ্গা হাঙ্গামা বাজাবার জন্য, ডিভাইডেড করার জন্য, মানবতা ধ্বংস করার জন্য তুই শয়তানি পাইতারা চালাইতেছিস। তো শয়তানি পাইতারা নস্বাত হয়ে যাবে, একটু অপেক্ষা কর। ঠিক না বেঠে? কয় মোল্লা চেহারা তো ভালোই বানাইছিস, পরের দেখাইয়া পারলে ক নাটক করবো না যদি আমাকে প্রশ্নের উত্তর দিতে পারো। পলিটিক্যাল হিসেবে তোর সাইজ করবো। ভিলেজ পলিটিক্স বুঝোস? ক বুঝি। তো ভিলেজ পলিটিক্সের মাধ্যমে এটা ক, যদি প্রশ্নের উত্তর দিতে পারোস, যদি না ঠগস, যদি না ঠগস তাহলে নাটক করবো না। যদি ঠইকা যাস, প্রশ্নের উত্তর দিতে না পারোস, নাটক করবো, পারলে তুই ফিরেস। ঠিক আছে কর। ক ভারতের ছাদের ওই যে সরকার সম্রাট আকবরের বিল্ডিং এর ছাদের উপরে যে টাঙ্কিটা দেখা যায়, পানির টাঙ্কি, কয় গ্লাস পানি আছে? ক। মোল্লা দু পিয়াজু কি জীবনে গুনছে কয় বদনি পানি হয়েছে ওটার মধ্যে? হ্যাঁ, এখন নয় ডিজিটাল যুগ, গাজী টাঙ্কি 1000 লিটার, 500 লিটার। তখন কেউ কি মাইফা বানাইতো? বেড়া কইতে কইব, মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন যেগুলো যুক্তি নাই, ঠগানো প্রশ্ন। ঠিক না বেটি? যখন কে কহ যদি কইতে পারস কয় গ্লাস পানি আছে, তাহলে নাটক করব না। আল্লাহর কুতুব আল্লাহর টেলিফোন নাম্বারে চাপ দিলেন, মালিক রে তুমি তো টেলিফোন নাম্বারে আমারে দিছিলা, তোমার টেলিফোনে চাপ দিছি, আমার উত্তর দাও না। আল্লাহ কোরআনে বলছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি ওহীর দরজা বন্ধ করছি, হিকমতের দরজা কোনোদিন বন্ধ করি না। মোল্লার চিন্তা করিস না, তুই তো আমার নবীর বাক্সে দাঁড়াইছো। মাথার মধ্যে আল্লাহ বেরেন ঢুকাইয়া দিলেন, হিকমত দিয়ে উত্তর দিলেন। কয় গ্লাস পানি আছে প্রশ্ন করছেন? কয় হ্যাঁ। এত সহজ প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে কেউ নগেন বাবু? কয় মোল্লা তুই জানোস কয় গ্লাস পানি আছে? কয় আমি উত্তর দিয়া দিচ্ছি, দেখো তোমার মন মতো হয় কিনা, বলতো দেখি। ও নগেন বাবু, টাঙ্কিটা যদি গিলাসের সমপরিমাণ হয়, গিলাসটা যদি এই টাঙ্কির মতো হয়, কারণ তুমি তো আমার গিলাস হাতে দিয়ে কও নাই এই গিলাসের কয় গিলাস হইব? ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া মাউইযাতিল হাসানাহ। টাঙ্কির সমপরিমাণ যদি গিলাসটা হয়, পানি হবে কয় গিলাস? এখন যত ছোট হবে তত গিলাস পানি হবে। নগেন বাবু কয় আরে ভগবান, মোল্লারা খালি পরের বাড়ি খায় না, আসলে এরা মনে উকালিতেও পড়ছে।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উকালাতি কবিতার বই হলো আমার মাবুদের আল কোরআন। আমি যে বলছি বিশ্ব জগৎ বিশ্ববিখ্যাত বাংলাদেশে যদি কোন কবি হয়ে থাকে সে হবে মদিনাতুল উলুম মাদ্রাসার নূরে মদিনার একটা কোরআনের হাফেজ ছেলে। পৃথিবীর কোন কবিতার সাথে এরকম মিল নাই যেরকম আমার মাবুদের কোরআনের আয়াতের সাথে মিল আছে। ঠিক না বেঠে? সাথে সাথে বলে হেরা আরেকটা প্রশ্ন আছে কি ভারতে কয় হাজার কাউ আছে? কাউয়া চিনেন না? এই কাউয়া ভারতে কয় হাজার আছে? জীবনে গুনছে ভারতে কয় হাজার আছে? আল্লাহর কুতুব আবার টেলিফোনে চাপ দিয়ে আল্লাহ কয় হাজার আছে কয়ে দাও। আমি নাই জানি না, তুমি তো জানো। আল্লাহ কয় তুই যদি সংখ্যা কয়ে দেস তাহলে ওরা বিশ্বাস করবো না, তোর বেরেন ঢুকাই দেই তাই দিয়ে কয় দেও তো এ লাগেন বাবু এটাও সহজ প্রশ্ন। কয় হাজার কাউ আছে? কয় ভারতে ৯,৯৯৯টা কাউ আছে। ৯,৯৯৯টা আছে এই কটাতে এলাকায় আছে। এরা সারাইলে আরো আছে উত্তর। ৯,৯৯৯টা কাউ আমি বলছি। এরপরে এখন তুমি পুরো ভারতে গুনবা কয় হাজার আছে। যদি ৯,৯৯৯টার পরে গোনার পরে যদি ১০০ কাউয়া বেশি দাও তাহলে মনে করবা বাংলাদেশ থেকে ভারতে দাওয়াত খাইতে আইছে। আলিমুল আমারে গালি দাও নাস্তিক গুলা, এদের মাথার মধ্যে বেরেন গিজ 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 করে। ওই যে খেজুরের গুড়ের মতো দানা পড়ে রইছে। একবার খালি সংসদে বহায়া দাও মদ খোর আর জুয়া খোর ওই পাগলা মন্ত্রী গুলা যারা ধাক্কা দিয়ে বিল্ডিং ভাঙ্গিয়া লাইছে ওগুলার বেরেন দিয়া বাড়ি দিয়া মাথা গুড়া গুড়া বানায় হালাবো। ঠিক না বেটা? মোল্লা গো মাথা প্রত্যেকটা হবে যুক্তি দিয়া কথা। কষ্ট হয় আমি তারপর ওয়াজ করব। তুমি তো চা দিয়া পাওয়ার বাড়াইতেছ। ভাইজান আমার দিকে তাকা। এ নগেন বাবু ৯,৯৯৯টা গুনার পরে যদি দেহ ২০০ কাউ কম হয়েছে তখন মনে করবা ভারত থেকে পাকিস্তানে দাওয়াত খাইতে গেছে। ধীরেন বাবু কয় ভগবান কি বুদ্ধি। হ্যাঁ তোর মোল্লার গোষ্ঠী কিলাই নাটক করবো পারলে তুই ফিরা। চা খাইয়া গলাটা কিন্তু এখন শান দিছি। তোমরাও রেডি হও, রেডি হও। রসুলের প্রেমিক হবে রেডি হও। তোমাকে আশেপাশে ঢুস ঢাস শোনা যাচ্ছে আর তোমাদের আওয়াজে পুরো আসমান জমিন এখন কাঁপবে। ওদের ফুটকার আওয়াজ আর তাকবীরের আওয়াজের ডিফারেন্স আছে না নাই? আর মাত্র 7 মিনিট বাকি আছে। এখন ক্যামেরা ঘুরাচ্ছে এখন না বহা পরে সারা দুনিয়া দেখাবি বেটা চ্যানেলগুলি। এই আয়ুব বাসুর গান যদি চ্যানেল ইউটিউবে দেখাইতে পারো এই চ্যানেলগুলি এই আমার ভাইরা তোমরা যদি মিডিয়ার মাধ্যমে মুমতাজরে নাচাইয়া দেখাইতে পারো, আয়ুব বাসুরে দেখাইতে পারো, আয়ুব বাসু নাচে আর কয় ওরে ওরে হাও মা খামুনা রে। ও যদি হাওয়া খাইতে যে নাচতে পারে সারা দুনিয়া দেখায় দাও। আল্লাহর পাগলগুলি রাসূলের পাগলগুলি ট্রাম্পের বিদ্যুতে কাপড়ের কাপড় বাঁধছে 2018 সাল বরণ করে নিচ্ছে। সারা দুনিয়া কাঁপাচ্ছে। তাকবীরে তলি দিয়ে দেখায় দাও 2018 সাল বরণ করে নিচ্ছি। আল্লাহু আকবার জোরে বলো। হ্যাঁ যুবক ভাই তোর জীবন ধন্য হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার জোরে বলো। রাসূল প্রেমিক এখনো আছে না নাই? তাকাও আমার দিকে।
মোল্লা দুপিয়াজু যখন শুনলো নাটক তোরা করবি, আমি ফিরাইতে পারবো না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। আমার শক্তি যত সময় ছিল মুখ দিয়ে নিষেধ করছি, ফিরাইতে পারলাম না। আমার হাত দিয়ে চেষ্টা করছি, পারি নাই। এখন আমি কলব দিয়ে ঘৃণা করে চলে যাব, পারলে তোরা নাটক কর। স্যার নাটক কেমনে করবেন? কয় নাটক করতে হলে তো মোহাম্মদ নামে একটা নবী নামে একজন বানাইতে হইব। তো নবীর পাঠটা কে নেবে স্যার? মোল্লা দুপিয়াজু কয় কে নেবে নে? নগেন বাবু তুমি নাও। কয় না স্যার, এই মোহাম্মদের পাঠ আমরা নিব না, তাহলে অপমান হইব না। সম্রাট আকবরের কয় আপনি নেন স্যার। ঠিক আছে নিলাম। আবু জেহেলের পাঠ কে নিবে? কয় নগেন বাবু নিতাই বাবু তুমি নাও। কয় না স্যার, ওইটা ওই বদমাইশটার নাম আমরা হিন্দুরাও রাখি না, মুসলমানরাও রাখি না, ওই পাঠ আমি নিব না। নগেন বাবু তুমি নাও। কয় না স্যার, ওই বাড়িতে বলে হাজিরা দিয়ে পায়খানা করে, আমি ওই পাঠ নিব না। মোল্লা দুপিয়াজু কয় আবু জেহেলের পাঠ আমি নিলাম। ওয়াজ কিন্তু বন্ধ করে দিন। 2018 সাল আসতে আর মাত্র 3 মিনিট বাকি আছে। রেডি হও। রেডি রেডি। আমি কিন্তু ওয়াজে বইয়ে কোনোদিন ঘড়ির দিক তাকাই না, আজকে তাকাইতেছে, কারণ আছে। বাংলাদেশে একটা মাত্র বক্তা আছে ঘড়ির দিকে না তাকাই আনলিমিটেড বয়ান করে। কণ্ঠার দিকেও তাকায় না, শরীরের দিকেও তাকায় না, আগামীকালকে কি হবে ওদিকেও তাকায় না। চেষ্টা করি ওয়াজটাকে আল্লাহর পাগলগুলির ভিতরে কিছু দিয়া কিছু নিয়ে যাইতে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? রেডি রেডি। আজকে এত সময় বয়ান করতাম না, ওয়াদা দিছি 18 সাল পর্যন্ত করব। জীবনের রেকর্ড করবো আজকে। 17 সালে শুরু করছি, 18 সাল পর্যন্ত আসছে। হে ক্যামেরাম্যান ঠিক করে রেকর্ড করো। রেডি। মোল্লা দুপিয়াজুর সাথে এখন আমরা লড়াই করব। মোল্লা দুপিয়াজুর মতো রসুল প্রেমিক হিসাবে এবার মাঠটা দেখাইয়া দেব। শুধু স্টেজ থেকে একটা মর্দে মুজাহিদ আমি চাইবো, আমার আলেম ভাইদেরকে চাইবো, যার কণ্ঠ নবীর পক্ষে মোল্লা দুপিয়াজুর মতো বাঁচবো, তার কণ্ঠকে হাউজে কাউসারের মালিক নবী মুহাম্মদ তার পক্ষে ভোট দেওয়ার কারণে হাউজে কাউসার তার গলা পরিষ্কার হয়ে যাবে। মোল্লা দুপিয়াজু যখন বলল স্যার আপনি নাটক শুরু করার নায়ক, আপনি স্টেজে যাইয়ে মোহাম্মদের পাঠটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা দাওয়াত দেন, বাকি কাজ আবু জেহেল করবে। মুহাম্মাদের পাঠ দাঁড়াও। সম্রাট আকবর স্টেজে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল কয় ছাড়, এখন তো আমার পাঠ শুরু। কয় হ্যাঁ। মুহাম্মদ রে, ইয়া আলী রে, মুহাম্মদ রে, যাইয়া সম্রাট আকবরে ঘুষাইতে 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 ঘুষাইতে। হয় নাই হয় নাই হয় নাই, রাখো। রেডি রেডি। এবার রেডি। বুঝতে পারো নাই। সম্রাট আকবর খালি মোহাম্মদের পাঠটা নিয়ে স্টেজে উঠছে, রঙ্গিলের রসুল সাইজা দেখাবে। মোল্লা দুপিয়াজু কয় মুহাম্মদ রে, তুই মুহাম্মাদের পাঠ নিছ, আমি আবু জেহেল খাড়াই থাকবো। কইল নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2018 সাল শুরু গোমানি, মোমেনের খল হবে মালিক
রহমত ডালবানি মুমিনের চোখের পানি মাওলা মুমিনের চোখের পানি মাওলা কবুল কুরবানি মুমিনের তাকবীর তোমার দরবারে কবুল কুরবানি। যুবক ভাইরা রে, এখন 2018 সাল 1 মিনিট বাজে, শুধু চোখের পানিতে আমার মাওলারে দেখায় দাও। আল্লাহ রাত 12টার সময় তোমার সাথে ওয়াদা করছি, তোমার নবীরে বাংলার জমিনে যারা গালি দিছে, আমরা গালি দেই নাই, তাকবীরের দড়ি দিয়া তোমার এই বছরটারে বরণ করছি। আমার আলেম ভাইরা বুক ফাটা আওয়াজ দিয়ে তোমারে খুশি করছে। সেই নামাজে আমরা তাকবীর দিয়া দাঁড়াই গো মালিক। তুমি মাঠের দিকে ফেরেশতাদেরকে বলিয়া দাও, দুনিয়ার চ্যানেলগুলি ক্যামেরা বন্দি করতেছে, তোমার ফেরেশতাদেরকে দিয়ে ক্যামেরা বন্দি করো গো মালিক। ভাইরা 2018 সাল শুধু এখন চোখের পানি থাকবে, কারো জবানটা বন্ধ থাকবে না। চোখটা বন্ধ করে মনে মনে ভাবো, আমি এখন কবরের মধ্যে, আমি বুঝি একটু পরে 4 জনের কান্দে করিয়া আমি জীবনের শেষ বিদায় লয়ে যাব। চারজনে সান কান্দে লইয়া সাদা কাপড়ে জড়াইয়া জন্মের বিদায় দিবে আমায় সবাই মিলিয়া, জন্মের বিদায় দিবে আমায় সবাই মিলিয়া। যুবক কানবি, বাবা কাঁদবে সন্তান বলে, বাবা কাঁদবে সন্তান বলে, সন্তান বাবা বলে কেঁদে কেঁদে বিদায় দিবে, সঙ্গে না যাবে। কেঁদে কেঁদে বিদায় দিবে, সঙ্গে না যাবে। মালিক রে, কালকে 4 জনে যখন কান্দে লইয়া যাবে, আরে ছোট্ট একটা প্যাকেটের মতো বানাইয়া পায়ের কাছে বান্ধন দিয়া, মাথার কাছে বান্ধন দিয়া, আমার 4 জনের জীবনের শেষ পালকিতে উঠাইয়া দলে দলে মানুষগুলো আমার পিছনে পিছনে কাঁদবে। 2 জন আমার কবরে নামবে, আমি বাপ্পইরা বুঝি আমার সঙ্গে যাবে। এই 2 জন যখন উঠে আসবে, সারি সারি বাঁশের ছাউনি লাগাই দিবে, চাদরটা বিছায়া দিয়া পলিথিন দিয়ে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিবে। আহারে কি সুন্দর কবরটা